থাকতো না, এইজন্য কত বছর আগে মুসা আলাইহিস সালাম এসেছিলেন নির্দিষ্ট সাল হিসাব করে বলা যাবে না, আনুমানিক 1000 বছর। কারণ মুসা আলাইহিস সালামের পর বহু নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সেই জামানায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সময় নবীর উপরে কিতাব নাযিল করে আমার নবীর নাম প্রচার করছে না, করেছেন না? আজ গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন আমার নবীর মতো এমন একজন মহামানবের সন্ধান দিক যার দুনিয়ায় আসবার আগে তার নামটা দুনিয়ার মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক আমার নবীর শানে বলছেন ফারাফানা লাকা যিকরাক, আমি আমার হাবিবের সবথেকে মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বুঝতে পেরেছেন? চলুন 3 নাম্বার। পৃথিবীতে একটা মানুষ এক সময় তার ভীষণ নাম হয়, মরে যাবার পর আস্তে আস্তে তার নাম নিশানা মুছে যায় কি যায় না? আজকে আমার এলাকায় কিছু নাম করা মানুষ আছে, একদিন মরণ হবে কি হবে না, আমি আপনি সবাই চলে যাব। যদি আমার আল্লাহ 200 বছর কি আমার না দেন, পরের প্রজন্ম তারা কি আমাদেরকে মনে রাখবে? মনে রাখবে না। ঠিক আছে, 200 বছর আগে হয়তো ওই সমস্ত এলাকায় কিছু নাম করা মানুষ ছিল, আমরা কি তাদের মনে রেখেছি? মনে রাখি না। কত রাজা বাদশা চলে গেল, তাদেরকে মনে রাখে না। কিন্তু আল্লাহ রাসূল ওফাত হয়ে গেল, 1400 বছর অধিক হয়ে গেল। আজকে পৃথিবীর কোনায় কোনায় আমার নবীর নামের আলোচনা বাড়ছে না কমছে? মসজিদ বেড়েছে, প্রত্যেকটা মসজিদ থেকে 5 ওয়াক্ত আযানের ধ্বনি মানুষের কানে পৌঁছায়। ওই আযানের ভিতরে আল্লাহর নামের সাথে সাথে আমার নবীর মধুমাখা নাম মোবারক আছে না? আগে জলসা মাহফিল হতো, জলসার মধ্যে মানুষ শুনতো, বাড়ি চলে যেত। এখন জলসায় যদি শুনে মানুষ 200, অনলাইনে শুনে 2000, ওটা আবার স্থায়ী ভাবে ইন্টারনেটে থেকে যায়। ওটাকে মানুষ চাইলে 2000, 2 লাখ, 2 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। যতদিন যাচ্ছে আমার নবীর নামটাকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের কাছে পৌঁছাচ্ছে। এখানে মানুষ এসে বসবে না, বসবে কি? সেই পরিবেশ আমাদের। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন ইন্টারনেটের মাধ্যমে প্রচার হয় তখন বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে পৌঁছে যায় কি যায় না? তাহলে মানুষ চেষ্টা করে আমার নবীর সম্মান মর্যাদাকে কমাতে পারবে না। কিছু নাদান, কিছু অপদার্থ এই দুনিয়ায়, কিছু জাহান্নামের কীট, এরা মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কটূক্তি করে কি করে না? আজকে বোম্বাইতে প্রতিবাদ হচ্ছে, রামগিরি মহারাজ নামক একজন অমানুষ আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করছি। আমরা আগামী রবিবার প্রতিবাদ সভা ডেকেছি। যেমন রিকশাওয়ালাদের একটা ইউনিয়ন থাকে, ব্যবসায়ীদের একটা ইউনিয়ন থাকে না? অটোওয়ালাদের একটা ইউনিয়ন থাকে। তো অনেক সময় দেখা যায় আলেমদের মধ্যে ঐক্য থাকে না, আলেমরা একে অপরের কাটি মারি। আমরা আলেমদের মধ্যে একটা সংগঠন করেছি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। অতএব এখানে এক সময় মানুষ বলতো যে আলেমরা এত টাকা নিয়ে গিয়ে আমরা গুছিয়ে কালেকশন করে তাদের হাতে তুলে দিলে তারা কি করে? সমাজে মাঝে আমরাও দায়বদ্ধ। যখন সমাজে কিছু অসুবিধায় পড়ে মানুষ, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, যেমন বন্যা হলো জেলাতে, দেখেছেন তো খবর? সেখানে আমাদের সংগঠন থেকে এই যে সমস্ত বক্তারা, এদের সংগঠন থেকে আমরা সহযোগিতা পাঠিয়েছি। আবার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, যখন ইসলামের উপর আঘাত আসবে আমরা ময়দানে নামের প্রতিবাদ জানাবো। অতএব আগামী রবিবার বেলা 2টায় চড়াবাড়া জীবনতলা থানা আমরা সেখানে প্রতিবাদ সভা ডেকেছি। কারণ আমাদের নবী আমাদের জানের থেকেও প্রিয়। আমাদের নবীকে নিয়ে যখন কটূক্তি করবে তখন আমাদেরকে প্রতিবাদ করা ফরজ আইন হয়ে যাবে। আমরা আমাদের নবীর ভালোবাসা জান মাল কুরবান করে দেব। এইজন্য আমরা প্রতিবাদ জানাই। যারা আজকে দেশের আইন বিরোধী কাজ করে, যেহেতু ভারতবর্ষ সংস্কৃতির দেশ, এই দেশের সংবিধান অধিকার দিয়েছে যে যার ধর্ম পালন করতে পারবে। আমরা তো অন্য কোনো ধর্মকে আক্রমণ করি না, করেছি? দুনিয়া ভারতবর্ষে হিন্দু মুসলমান মিলেমিশে আছে। আমরা কোনো হিন্দু ভাইদের দেবতার কথা বলি? আমরা কোনো হিন্দু ভাইদের ধর্মগুলোকে নিয়ে কথা বলি? আমার নবীকে নিয়ে কথা বলবে এই অমানুষ, এই মানুষ নামক অমানুষকে আইনের আওতায় এনে একে উপযুক্ত শাস্তির ব্যবস্থা, ফাঁসির দাবি জানাচ্ছি। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে প্রতিবাদ যতক্ষণ না উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সরকার না করবে আমরা প্রতিবাদ বন্ধ করব না ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে দেখবেন আমার নবীর দুশমন আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতে জঞ্জাল হবে। নবীর নামকে মানুষের কাছে খারাপ করতে চায়, এর দ্বারা নবীর নামকে পৃথিবীর মানুষ বর্ণনা করে খারাপ করতে পারবে না। বরং প্রতিবাদ হলে মানুষের কাছে নতুন করে বেশি করে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এক নাদান ভুলে গেছে
হাওয়া ফু দিয়ে আগুন নিভানো হয়, আবার ফু দিয়ে আগুনকে বেশি করা হয়। মাঝে মাঝে চায়ের দোকানে যে আছে চুলায় আগুন বাড়ানোর জন্য ছোট ফ্যান চালিয়ে দেয় না, মানে হাওয়া দ্বারা আগুন নিভে যায়, আবার হাওয়া দ্বারা আগুন বেড়ে যায়। অর্থাৎ হাওয়া দিয়ে আগুন নিভানো যায়। ইসলাম এমন একটা পাওয়ারফুল জিনিস, আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, দুনিয়ার মানুষ ইসলামকে মিটাতে গেলে, দুনিয়ার মানুষ আমার নবীর বদনাম করতে গেলে মিটাতে তো পারবে না, বরং আল্লাহ প্রচার প্রসারকে ওর ওসিলায় বাড়িয়ে দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। বুঝতে পেরেছেন? 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার সংক্ষিপ্ত আকারে, পৃথিবীতে আমরা মানুষ আমাদের মরণ একদিন হবে কি হবে না? মরণ একদিন হবে। আচ্ছা বলো, আমরা যে মরে যাব, কখন মরব, কোথায় মরব, কিভাবে মরব আমরা জানি? আমরা জানি না। জিবরাইল আজরাইল আলাইহিস সালাম এসে ইন্তেকালের সময় কারোর কাছে পারমিশন চায়? পারমিশন চায় না। নেতা মন্ত্রী রাষ্ট্রপতি পৃথিবীর সেরা ধনী হলো পারমিশন নেবে না। আমার নবীর ক্ষেত্রে ব্যতিক্রম। আল্লাহ পাক আমার নবীর ওফাতের দিনে আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, আজরাইল লাব্বাইক ইয়া রব, আমি হাজির আছি। আজকে আপনি যাচ্ছেন আমার প্রিয় দোস্তের দরবারে, খবরদার যেন বেয়াদবি না হয়। আমার দোস্তকে গিয়ে বলবেন, আমার রাসূলকে গিয়ে বলবেন আল্লাহ পাক পাঠিয়েছেন, আমার নবী যদি অনুমতি প্রদান করেন তাহলে জান কবজ করবেন, তা না হলে সম্মান করে ফিরে আসবেন। অতএব আমার নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম এসে পারমিশন চেয়েছিলেন। এটা আমার নবীকে আল্লাহ স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সম্মানের কথা রাত শেষ হয়ে দিন আসবে, দিন শেষ রাত আসবে বলে সরা যাবে না। আমি আপনাকে বোঝাতে চাইছি আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত, এতে সন্দেহের অবকাশ নেই। অতএব পৃথিবীতে আমরা মানুষ ফারিস্তাদের থেকেও আমাদের সম্মান বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাহলে সৃষ্টি জগতের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। মানুষ সবাই ঈমানদার সবাই নয়। অন্য নবীর উম্মতেরা যে জামানায় নবীকে পাঠিয়েছিলেন, সেই নবীকে মেনেছেন, আল্লাহকে মেনেছেন, তারাও কিন্তু ঈমানদার ছিল, কিন্তু তারা শ্রেষ্ঠ নবীর উম্মত নয়। আল্লাহ আমাকে আপনাকে অন্য নবীর উম্মত করতে পারতেন না। আল্লাহ আপনাকে অন্য ধর্ম অবলম্বন করতে পারতেন না। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। অন্য নবীর উম্মতেরা তারা ঈমানদার বটে, কিন্তু এই দাবিটা করতে পারেনি। অতএব এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে আমাদের জীবনে কয়েকটা পরিচয় হয়েছে। আমরা হলাম মুসলমান। আমার সঙ্গে বলেন, আমরা হলাম মুসলমান, আমরা হলাম ঈমানদার। কি বললাম? আমরা হলাম ঈমানদার। আমরা ইসলাম ধর্ম অবলম্বী, আমাদের ধর্ম হলো ইসলাম। তাহলে আল্লাহকে মানার পরে, আল্লাহকে পাওয়ার পরে, নবীকে পাওয়ার পরে আমরা ঈমানদার হয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম অবলম্বী হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলুন, ইসলাম মানে কি? শান্তি। ঈমান শব্দের অর্থ কি? এটাই তো গন্ডগোল। বিশ্বাস করুন, আজ আমাদের মূল জায়গায় যে ঘাটতি যদি পূরণ করা যায়, জাহান্নাম থেকে বাঁচার উপর জীবন তৈরি করা যায়। আমরা মুসলমান দাবি করে বুড়ো হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি। বিশ্বাস যদি না হয়, আমার কথা আস্তার সঙ্গে মেলাবে। কালকে সকালে চায়ের দোকানে বসে আসে প্রতিবেশী যেভাবে বুদ্ধিমানের মতো গল্প করে ঘরে ঘন্টা দেখে মনে হয় অ্যাডভোকেট বসে আসে। জিজ্ঞাসা করবে মুসলমান শব্দের অর্থ কি? বলতে পারবে বলে মনে হয়? আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন মুসলমান শব্দের অর্থ কি? আপনার সন্তানদের জিজ্ঞাসা করবেন মুসলমান শব্দের অর্থ কি? তাহলে সারা জীবন মুসলমান দাবি করে বুড়ো হয়ে যাচ্ছে, মুসলমান শব্দের অর্থ জানলাম না। এর থেকে দুঃখের আর কি হতে পারে? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। একটু খুলে বলি। আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই। তার মানে আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেলাম, আত্মসমর্পণ করে দিলাম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মানে আমি আমার আল্লাহকে মেনে নিয়েছি, মানে আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না। আমার জীবন যাপন চলাফেরাটা আমার আর নিজের মতো করে করতে পারবো না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূলকে রাসূল বলে মেনেছি। এইজন্য আমি আমার নবীর কাছে আত্মসমর্পণ করেছি। আমার ব্যক্তিগত যা মন চায় তেমন পোশাক করতে পারবো না, যা মন চায় তাই খেতে পারবো না, যেমন মন চায় তেমন বলতে পারবো না, যেমন মন চায় তেমন করতে পারবো না। টোটাল চুল থেকে পায়ের ধুলো পর্যন্ত আমার নবীর আদর্শ হতে হবে। কথা ঠিক না বেঠিক? এইজন্য আমরা মুসলমান
আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহ এবং রাসূলের কাছে। আর আত্মসমর্পণকারীকেই মুসলমান বলা হয়। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আফসোস কি জানেন, আমাদের জীবনের একটা বড় সম্পর্ক হয়েছে, শ্রেষ্ঠ সম্পর্ক আমার আল্লাহ, আমার নবী। বলি না, আমাদের আল্লাহ, আমাদের নবী। এই সম্পর্ক পৃথিবীতে মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইমানদারের পরিচয় পাওয়া, মুসলমান এই পরিচয় পাওয়া, ইসলাম ধর্মাবলম্বী হওয়া, এটা যেমন সৌভাগ্যের, আর এই পরিচয় হওয়ার পরে যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে না পারে, সে আল্লাহর কাছে রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিয়ে যদি তার জীবনযাপনে আল্লাহকে সন্তুষ্ট করতে না পারে, এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। এর থেকে বড় পরখের আর কিছু হতে পারে না। ধৈর্য হারিয়ে যাচ্ছে নাকি? বাংলা পরিবেশে কঠিন পরিবেশ, যতই ভালো কথা গুছিয়ে বলবেন, মানুষ সেইটা নেগেটিভ একটা দিক বিবেচনা করে। শুরু হওয়ার যদি সুর না দিয়েছেন বলে এটা একটা কঠিন পরিবেশ। আমরা এখানে এসেছি, আমাদের বুঝতে হবে, জানতে হবে, কথাগুলো আমাদের জীবনে অতি প্রয়োজন, এগুলো জানা দরকার আছে না? এইজন্য আমরা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য হবে কিছু শিখে বাড়ি যাব, কিছু বুঝে বাড়ি যাব, কিছু আমল করব। কারণ এই জীবনে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, রাসূলকে সন্তুষ্ট করতে না পারি, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদের সৌভাগ্য দিলেন, তারপরে জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত জীবন তৈরি করা দরকার আছে না? তাহলে আমরা সেই নবীর উম্মত হয়েছে, সেই নবীর ভালোবাসায় ইন্তজাম করেছি, সেই নবীর ভালোবাসা আমাদের জীবনে যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনে সবথেকে দুটো সম্পর্ক বড়, একটা হলো আল্লাহর বান্দা আর একটা হলো নবী আর উম্মত। এই দুটো সম্পর্ক হয়েছে বলে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম অবলম্বী। আর এই দুটো সম্পর্ক যদি না থাকতো, এই তিনটে পরিচয় আমরা পেতাম কি? তাহলে এই দুটো সম্পর্কের থ্রুতে এই তিনটে পরিচয়। তাহলে সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক দরকার আছে না? আল্লাহ পাকের কোরআন শরীফ সূরা আল-আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ। তাহলে আমার বলে কি আছে? আমার বিবি, আমার বাচ্চা, আমার মা, আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাই বোন, আমার আত্মীয়স্বজন, আমার গ্রামবাসী, আমার সম্পদ, আমার জমি, আমার টাকা, আমার চাকরি, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জানটা যদি আমার মনে হয়, যা কিছু আমার মনে হয়, তার থেকে আমার নবীকে বেশি আপন মনে হবে। কথা ঠিক না বেটি? তাহলে সেই নবীকে যদি ভালো না বাসি, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। সেই নবীর সঙ্গে যদি গভীর সম্পর্ক না হয়, ভালোবাসার সম্পর্ক যদি বিচ্ছিন্ন থাকে, ভালো সম্পর্ক যদি ঠিক করতে না পারি, আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বাস করুন, জান্নাতের হকদার হতে গেলে মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসে, নবী বলছেন যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। অতএব জান্নাতে যেতে গেলে নবীর ভালোবাসা ছাড়া সম্ভব হবে কি? নবীর ভালোবাসা এত দামি, নবীর ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা নবীর প্রকৃত ভালোবাসা কি সেটা জানবো ইনশাআল্লাহ। তিনটে শর্ত। প্রকৃত ভালোবাসা হক আদায় করতে গেলে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। জানের থেকে বেশি ভালোবাসতে হবে, সর্বস্ব অপেক্ষা, এবং নবীর সুন্নাত আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। তিন নাম্বার, আমার নবীকে সম্মান করতে হবে। আমরা মুসলমান, আমরা আজকে দেখুন সবাই বলছি ভালোবাসি, কিন্তু ভালোবাসার জায়গায় কম বেশি সবাই বাসি আত্মসমর্পণ যেটা। আমি আমার ব্যক্তিগত মত চলতে পারবো না, আমল করার দিক থেকে আমরা পিছিয়ে পড়েছি না, সেগুলো পর্যালোচনা করব। এখানে যারা আমার সামনে বসেছেন, পরবর্তী সময় বসবেন, প্রত্যেকটা মানুষের জন্য মনে আছে মাহফিল থেকে কিছু পেয়েছি, কিছু নিয়ে, কিছু শিখে, কিছু আমল করার নিয়ত রেখে আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই খরচা, মেহনত, এখানে বসা, আমাকে দাওয়াত করে আনা, আমি নেমে যাওয়ার পরে যেন মনে হয় কিছু শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, আমল করার নিয়ত রাখছি, যেন আমরা এখান থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জীবন তৈরি করতে পারি। তৌফিক আল্লাহ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভিত তৈরি করে দিলাম, কারণ কি জানেন, ভিত ছাড়া ঘর হয়, গঠনমূলক কথা বলতে গেলে একটু ভূমিকা দরকার হয়। এইজন্য ভিত তৈরি করে দিয়েছে, মানে অল্প সুবিধা হবে ইনশাআল্লাহ। সোনার মালিকেরা,
ও সোনার মায়েরা যুবকেরা আব্বার মায়েরা মনে রাখবেন আমার আপনার নসিব কপাল আমার আল্লাহ অনেক বড় রয়েছেন আমি আপনি ঈমানদার আমরা মুসলমান আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত সেই নবীকে যদি জান প্রাণ দিয়ে ভালোবাসতে না পারে আমার আপনার নবীকে যদি ভালোবাসার সাথে সাথে আমার নবীর সুন্নাতগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারে তাহলে যতই কিছু দুনিয়া অর্জন করি দুনিয়ার সবথেকে বড় নেতা হয়ে দুনিয়ার সবথেকে বড় ধনী হয়ে দুনিয়ার সবথেকে দামি স্কুলে পড়ে সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার সবথেকে দামি বংশে জন্মগ্রহণ করে নবীর ভালোবাসার আদর্শ ব্যতীত আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে কি? আজকে আমাদের সমাজে খুব একটা নেগেটিভ দিক। একটা মানুষ যদি লেখাপড়া শিখে চাকরি পায় 1.5 লক্ষ টাকা বেতন হয় মনে করে এটা আমার সফলতা মনে করে না। একটা মানুষ যদি দীর্ঘদিন ঘোরাঘুরি করে একটা ভালো ভালো পায় মনে করে এটা আমার সফলতা। একটা মানুষ সে যদি মার্কেটে 10 বিঘা জমি কিনে 50টা দোকান থাকে মনে করে এটা আমার সফলতা মনে করে না। একটা মানুষ সে যদি ব্যবসা করে মাসে 4 লক্ষ টাকা ইনকাম করে সে মনে করে এটা আমার সফলতা। কিন্তু তার জীবনের সঙ্গে যদি আল্লাহর সম্পর্ক ঠিক না হয় তার জীবনের সঙ্গে যদি নবীর সম্পর্ক ঠিক না হয় ওই দামি বংশে জন্মগ্রহণ করা ওই 50 কোটি টাকার মালিকানা পৃথিবীর সবথেকে বড় নেতা হওয়া পৃথিবীর সবথেকে বড় শিক্ষিত হওয়া ওই মানুষটা কি জান্নাতে যেতে পারবে? दो दिया दुनिया दो दिया मेहमान खाना रब जब बुलाएगा सब छोड़ के जाना पड़ेगा। আমরা মুসাফির খানায় আছি আজ তো কাল নেই আল্লাহ ডাকলে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই জীবন জিন্দেগির সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্ক যদি ঠিক না করতে পারি আমরা যা কিছু অর্জন করি ও অর্জন নিয়ে কবরের হাসরে কিছু করতে পারবো না। এইজন্য আমাদের জীবনে আল্লাহর সঙ্গে সম্পর্ক নবীর সঙ্গে সম্পর্ক যদি তালতালার চাওয়ার নিচে বসবাস করি আমার আদর্শ যদি নবীর সুন্নাত থাকে আমার অন্তরে যদি নবীর মহব্বত থাকে আমার আল্লাহর কথা মতো জীবন তৈরি করি জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন তৈরি করি এর থেকে বড় সফলতা মানুষের জীবনে আর কিছু হতে পারে না। ও বন্ধুরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আপনাদের একটু মনে করিয়ে নেই আজকে সমাজের দিকে লক্ষ্য করুন দুনিয়ার মাল দুনিয়ার সম্পদ দুনিয়ার চাকরি দুনিয়ার টাকা দুনিয়ার পদ দুনিয়ার শিক্ষাটাকে মানুষ সফলতা মনে করতে কি করে না তার জীবন জিন্দেগিতে তার জীবন যাপনে আল্লাহ কতটা সন্তুষ্ট হয়েছে সেই ভাবনা মানুষের মধ্যে নেই। একটুখানি মনে করিয়ে দেই ফেরাউনের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? যে আমার আল্লাহ রাজত্ব আর সম্পদ দিয়েছিল একটা রাজা তার রাজত্ব আর সম্পদ মালের কমই ছিল না ওই ফেরাউন রাজত্ব আর সম্পদের মালিকানা পেয়ে নাশকরি করলো নাফরমান হয়ে গেল জালেম হয়ে গেল এত জঘন্য একটা কাজ করলো কাফেরদের মধ্যে কুখ্যাত কাফেরদের মধ্যে তার নামটা প্রথম আসে কেননা আল্লাহ তাকে রাজত্ব আর বাদশাহী মাল দেওয়ার পরে জনগণকে বলতে লাগলো আনা রাব্বুকুমুল আলা আমি হলাম তোমাদের খোদা। এত রাজত্ব পাওয়ার পরে এত ক্ষমতা পাওয়ার পরে এত মারা মালিক হওয়ার পরে ফেরাউন যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারেনি সেই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে নিতে পারেনি তার জীবন তার জিন্দেগির সঙ্গে আল্লাহ এবং নবীর সম্পর্ক তৈরি হয়নি সে নিজে আল্লাহর কাছে আর সেই জামানায় আল্লাহ নবী পাঠিয়েছিলেন আল্লাহর প্রেরিত নবীর কাছে আত্মসমর্পণ করে দিতে পারেনি এই জন্য আজকে তার রাজত্ব আর সম্পদ থেকে সফলতার অন্তর্ভুক্ত করা যাবে কি? তাহলে জীবনে কি দরকার? কি দরকার? আল্লাহর সঙ্গে সম্পর্ক দরকার নবীর সঙ্গে সম্পর্ক দরকার আত্মসমর্পণ জিনিসটা থাকতে হবে তা না হলে তুমি রাজা হও ওই রাজা তো দুনিয়ায় চলতে পারে কবরের হাসরে এক পয়সা
কবরের হাসে টাকা পয়সা দাম দাম আছে কি আলোচনা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ ও বোনেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা নমরুদের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই আল্লাহ তাকে বাদশাহী রাজত্ব আর ক্ষমতা দেওয়ার পরে সেই জামানার নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে মেনে নিতে পারে নাই সেই জামানার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ জিনিসটা করে নাই तमाम কুল কায়নাতের স্রষ্টা যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন যে আল্লাহ পাক যখন ডাক দেবে সব কিছু ছেড়ে খালি কাঁধে চলে যেতে হবে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে পারে নাই তার জীবন জিন্দেগির সঙ্গে আল্লাহ এবং আল্লাহর প্রেরিত নবীর শেষে সম্পর্ক হয় নাই বলে এই মানুষটা রাজত্ব আর ক্ষমতা দিয়ে পুরোপুরি সফলতা অর্জন করতে পেরেছে পেরেছে কি আজকে সমাজে আমাদের জীবনে ঘটে আছে না বলুন আজকে মানুষ কতটা গাফেল হয়ে গেছে দুনিয়ার মালামাল নিয়ে মনে করছে আমার অনেক কিছু হাসিল হয়ে গেছে আর কিছু দরকার নেই কিন্তু একবারও দিনের শেষে মালিশে মাথা দিয়ে ভাবে না আমি যে ঘুমাতে যাচ্ছি সকালটা দেখতে পারবো কিনা এর গ্যারান্টি নেই একবারও দিনের শেষে ভাবে যে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে বাড়িতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই তাহলে আমি দুনিয়ায় এত কিছু করেছি যেটা আমি কাপড়ে একটা টুকরো একটা দানা পরিমাণ নিয়ে যেতে পারবো না আর আমার কাপড়ের সঙ্গে 1 টাকার কয়েন আমাকে দেবে না তাহলে আমার জীবন জিন্দেগির উপরে আল্লাহ কত খুশি হয়েছে আমি ব্যক্তিগত জীবনে আমার আল্লাহর হুকুম কতটা মেনে চলেছি আমি আমার রাসূলের আদর্শ কতটা বুকে জায়গা দিতে পেরেছি আমার অন্তরে আমার নবীর ভালোবাসা কতটা জায়গা দিতে পেরেছি এটা একটা বড় প্রশ্ন না এই ভাবনা আমাদের মাথা থেকে উঠে গেছে এই ভাবনা আমরা ভুলে গেছি যার কারণে আজকে আমরা গাড়ি উন্নতি করছি কিন্তু নিজের আমল জিন্দেগির ঘাটতি থেকেই গেছে কথা ঠিক না বেটি ও বোনেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা যেমন ভালোবাসতে হবে তেমনি নবীর আদর্শ দরকার আছে না নেই কোরআন শরীফ থেকে আপনাদের রেফারেন্স দেই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো আমার আল্লাহ আমাদের নবীর কথা মতো জীবন যাপন করতে বলেছেন না বলেন নাই কোরআন শরীফ বলবেন সূরা আল আহজাব 21 নম্বর পারা আর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ অতএব আমার চলাফেরা আমার লেবাস পোশাক আমার ব্যবসা জীবন আমার দুনিয়ার চাষবাস আমার চিন্তা আমার চেতনা আমার কর্মজীবনে সেই নবীর আদর্শ দরকার আছে না ও বোনেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আমার আল্লাহ পৃথিবীবাসীকে স্মরণ করিয়ে দিলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু যেমন নবীর কথা মতো জীবন যাপন করার আদেশ দিয়েছেন তেমনি ইতাআতের ক্ষেত্রেও আমার আল্লাহ জানিয়ে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল শুধু আমি আল্লাহর ইতাআত নয় আমি আল্লাহর ইতাআতের পাশাপাশি আমার নবীর ইতাআত করো এটা আল্লাহর আদেশ হয়েছে অতএব শুধু আল্লাহর হুকুম মেনে জাহান্নাম থেকে বাঁচা যাবে না আল্লাহর হুকুম মানার পাশাপাশি আমার রাসূলুল্লাহর ইতাআত দরকার আছে না আছে না প্রকৃত ভালোবাসার বড় শর্ত বললাম তিনটে জান প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনদের কাছে নবী তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ নিজের যা মনে হয় আমার তার থেকে নবীকে বেশি প্রাধান্য দেওয়া ভালোবাসা আর তার সাথে সাথে ইতাআত আত্মসমর্পণ আমাদের ভালোবাসা কম বেশি সকলের মনে আছে না নেই একজন মানুষ প্রতিনিয়ত মদ খায় মদ না খেলে তার দিন পার হয় না ওর যখন নেশার ঘরে যাবে জিজ্ঞাসা করবেন আপনি নবীকে ভালোবাসেন কি বলবেন
ভালোবাসেন না? কম আর বেশি বাসে কি বাসে না? একজন মানুষ পাক পাক সুৎখোর, ওকে জিজ্ঞেস করবেন নবীকে ভালোবাসি, ও বলবে নবীকে ভালোবাসি। একজন মানুষ এক এক সপ্তাহ এক এক মাস চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও বলে নবীকে কি বলে নবীকে ভালোবাসি। একটা মানুষ বেপরদা চলে, সেও বলে নবীকে ভালোবাসি। একটা মানুষের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখবেন একটা সুন্নাতের আমল নেই, তাকে জিজ্ঞাসা করবেন, ও বলে নবীকে ভালোবাসি। আবার একটা মানুষ নামাজ পড়ে, মুখ ভরা দাড়ি, সুন্নতি জামা, তার চালচলন আদর্শের মধ্যে নবীর সুন্নাত আছে, সেও বলে নবীকে ভালোবাসি। তাহলে ভালোবাসার দিক থেকে যদি আমরা দেখি, কেউ কম আর কেউ বেশি, প্রত্যেককে আমরা কিন্তু নবীকে ভালোবাসি। যারা মুসলমান বলে দাবি করি, আমরা কিন্তু কম আর বেশি নবীকে ভালোবাসি। যতটুকু বাসা দরকার ততটুকু বাসতে হয়তো পারিনি, কিন্তু ভালোবাসি এটা অস্বীকার করার জায়গা নেই। আর বাস্তবে তাই, যদি কোনো অমানুষ নবীকে গালি দেয়, আমাদের কষ্ট হবে কি হবে? কারণ ভালোবাসা বলেই তো কষ্ট হবে, ভালোবাসা আছে বলেই তো কষ্ট হবে। কম বেশি ভালোবাসা আমাদের জীবনে যেটা আছে সেটা ভালোবাসার মতো বাঁচতে হবে। এদিক থেকে খুব একটা মানে নেই বলবো না, কিন্তু আমাদের জীবনের সবথেকে নেগেটিভ দিক যেটা, সবথেকে খারাপ দিক যেটা, আমরা ভালোবাসি বাস্তবে কম আর বেশি, কিন্তু আমরা আমলের দিকে, ইতাআতের দিকে, আত্মসমর্পণের দিকে আমাদের কাছে গেছে। এই ঘাটতিটা পূরণ করতে হবে। এখানে আমি দৃষ্টান্ত দিব যে আমরা যারা এক শ্রেণীর মানুষ আজকে খুব গভীরভাবে লক্ষ্য করবেন, এমন মানুষকে দেখতে পাবেন তিনি মুখ থেকে বলেন না, কিন্তু তার কর্ম বলে দেয়, সে মনে করছে আমি তো নবীকে ভালোবাসি, এটাই হয়তো পার হয়ে যাব। তাই যদি না হতো, একটা মানুষ 30, 40, 50 বছর বয়স এখন কেন নামাজ হতে পারছে না? কথা মনে বুঝতে পারছেন না? ও মুখ থেকে বলে না যেটা আমি করব না, কিন্তু তার কর্মজীবন বলে দিচ্ছে নবীকে ভালোবাসি, এতেই মনে হয় পার হয়ে যাবে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে মানুষ যাচ্ছে কি যায় না? যাচ্ছে না? কেউ কেউ মনে করে আমার টাকা আছে, আমি মরে যাবার পরে ছেলেরা একটা বড় কলমখানা খেয়ে দেবে। কেউ কেউ মনে করে আমার টাকা আছে, আমি মরে যাবার পরে আমার সন্তানেরা একটা মিলাদ দিয়ে দেবে। আমি মরে যাবার পরে আমার সন্তানেরা একটা কোরআন খতম করে দেবে, হয়তো আমি ছাড় পেয়ে যাব। আমি এসব কাজের বিরোধী না, আমরা সব দাদা হুজুর কেবলার মহব্বতের মানুষ, কথা ঠিক না বেটি? অবশ্যই ইন্তেকালের পরে যদি সন্তানরা ভালো কিছু করে সেটা সৌভাগ্য, কিন্তু আমার সন্তান ভালো কিছু করে দেবে আর আমি ছাড় পাবো, এখন আমার নামাজ দরকার নেই, নবীর সুন্নাত দরকার নেই, এই শিক্ষা কি ইসলাম আমাদের দিয়েছে? এই শিক্ষা ইসলাম আমাদের দেয়। কিন্তু বহু মানুষকে লক্ষ্য করবেন, আল্লাহ টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, ডিগ্রি আছে, কিন্তু মানুষটা আজকে নামাজও পড়ে না, আজকে মানুষটা আল্লাহর হুকুমগুলোকে ঠিকমতো মানতে পারছে না। এখানে আত্মসমর্পণের জায়গায় ঘাটতি, নবীর ইতাআতের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে না? সেগুলো আমি তুলে ধরবো। এখানে আমি বোঝাতে চাইছি যে শুধু ভালোবাসা হবে না, সাথে সাথে নবীর সুন্নাতটাও আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। দরকার আছে না? আছে না? তাহলে ভালোবাসার দাবি দিয়ে যদি পার হওয়া যেত, শুধু ভালোবাসায় যদি নাজাত হতো, শুধু ভালোবাসায় যদি মুমিন হওয়া যেত, তাহলে নবীর চাচা আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। চাচা ঈমান আনিনি আর জান্নাতেও যাবে না। নবীজির সঙ্গে নবীজির চাচা 42 বছরের সম্পর্ক। কত বছর? 42 বছর। এই 42 বছরের সম্পর্কে ঘটনা 1-2 ঘন্টায় বলে শেষ করা যাবে না। তাহলে আমরা যারা মনে করি ভালোবাসি, নামাজ পড়া দরকার নেই, ভালোবাসি সুদ অর্জন করা দরকার নেই, নবীকে তো ভালোবাসি, আল্লাহকে তো মেনেছি, আমাদেরকে আর দাড়ি রাখার দরকার নেই, মুখে তো বলি কিন্তু কাজে সেটা প্রমাণ করি, আর পর্দা করার দরকার নেই, হারাম হালাল বাদ বিচারের দরকার নেই। এই রকম সমাজের নাম করা মানুষ, ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ, এরা এক মাস চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না। এরকম মানুষ চলে পড়ে মুখ থেকে না বললে বোঝাতে চায় ভালো তো বাসি। মসজিদে দান করে দেবো 50,000, এসি লাগিয়ে দেবো, তো মসজিদে নামাজ পড়তে যাব না। এরকম মানুষ সমাজে আছে। চলো আল্লাহর নবীর চাচা কি পরিমাণ ভালোবেসেছিল। শুধু ভালোবাসায় যে সফলতা নয়, এর সাথে ইতাআত দরকার, আত্মসমর্পণ জিনিসটা দরকার, নবীর সুন্নাত আমল করা দরকার, আল্লাহর আদেশ মেনে চলা দরকার। এটা একটা প্রয়োজন পৃথিবীর মানুষকে জানাতে হবে। কারণ আমি ভালো করার মালিক নয়, ভালো করার ক্ষমতা আমার হাতে নেই। আমি এসেছি আপনার কাছে পৌঁছে দেবো। মানুষ যাতে সঠিক জিনিসটা বুঝে নিজের জীবনটা ইসলামের আলোয় নিজে সাজাতে পারে, এই জন্য উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য, মানুষকে সঠিক রাস্তার ইনফরমেশন দেওয়ার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করা। কথা ঠিক না বেঠিক? তাহলে 42 বছরের সম্পর্কের 3টে নমুনা তুলে ধরবো। এর দ্বারা বোঝা যাবে শুধু ভালোবাসলে হবে না, নবীর ইতাআতটাও দরকার।
আছে এইটুকু আগে বুঝিয়ে নেই। লাস্ট পর্বে নবী পাকের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কিছু পর্যালোচনা করব। আমার নবী সম্পর্কে আমাদের কেমন ধারণা থাকবে, আকীদা থাকবে, এগুলো আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, আপনারা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় সোমবারের দিনে 517 খ্রিস্টাব্দে আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক तमाम বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে রহমাতুল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া জমিনে আসলেন এতিম হয়ে। আব্বা কেমন হয়, আব্বার আদর কেমন হয়, আব্বা 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 বলে ডাকবে। আব্বা বলে ডাকার ভিতরে যে তৃপ্তি আছে, সে আব্বা বলে ডাকবে। আব্বা বলে ডাকার মতো সৌভাগ্য আমার নবীর হয় নাই। কেন না নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ নবীর আব্বা জানকে আল্লাহ ডেকে নিলেন। দুনিয়ার জমিনে আসলেন আব্বা বাড়ায় এতিম হয়ে 2 সপ্তাহের মতো মা আমেনার কাছে ছিলেন। দুধ পানের জন্য মা হালিমার কাছে দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী শৈশবকালের প্রথম 4 বছর অর্থাৎ শিশুকালের 4 বছর সময় আম্মা জান হালিমা তুসাদিয়ার কাছে অতিবাহিত হয়েছে। 4 বছর লালিত পালিত হয়েছে মা হালিমার কাছে। 4 বছর পরে নবী আমার ঘরে ফিরে আসলেন মক্কার জমিনে মা আমেনার কাছে। আম্মা জান আমেনা আমাদের নবীর মা আমেনা আমার নবীকে পেয়ে খুশি হলেন। আমার নবী কথা বলা শিখলেন। আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। 4 বছর 5 বছর প্লাস বয়স হয়ে গেল। মা আমেনাকে মধুর সুরে মা বলে ডাকেন। খুব সাউন্ড কানে লাগছে নাকি? বক্স গুলো ঘুরিয়ে দেন না একটু, মাইক বক্স গুলো বাড়ি ঘুরিয়ে দাও। বড় বক্স গুলো দুটো কানে লাগছে, একটু বাইরে ঘুরিয়ে দাও। বড় বক্স গুলো ঘুরিয়ে দাও। এটা 2-1 মিনিটের ব্যাপার না, অনেক বসে থাকতে হবে। বেশি কানে লাগলে অসুবিধা, বাইরে ঘুরিয়ে দাও। দাও বাইরে দাও, একটু দাও। নিচে যদি লাগে নিচেরটাও ঘুরিয়ে দাও। নিচের লাগে না, ঠিক আছে। ও মেয়েরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার দয়াল নবী মায়ার নবী 4 বছর অতিবাহিত করলেন মা হালিমার কাছে। ঘরে ফিরে এসে আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। মা আমেনার কাছে আদরে বড় হচ্ছেন। 6 বছরের কাছাকাছি বয়স। মক্কার অলি গলিতে মক্কার ছেলেরা খেলাধুলা করে। নবী আমার তাদের সঙ্গে কেউ মিশতে শুরু করে। সূর্য অস্তমিত পূর্ব মুহূর্ত, সূর্য ডুবো অবস্থায় এমন সময় নবী আমার দেখতে পান কিছু মানুষ এসে দাঁড়িয়ে যায়। আর ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে তাদের গলাটা জড়িয়ে ধরে। বাচ্চাগুলো ধুলা ধরে যায়, কোলে নিয়ে বাড়ি যায়। আমার নবীর মনে হলো দুনিয়া আব্বা বলে একজন থাকে, আব্বা বলে একজন হয়। এদের সকলের আব্বা আছে, তাহলে আমার আব্বা জান কোথায়? চোখ জোড়া চঞ্চল করে চোখ ভরা পানি নিয়ে সন্ধ্যাবেলা ঘরে ফিরে মা আমেনার গলাটা জড়িয়ে ধরলেন। ও মা, আমার আব্বা কোথায়? আমাকে কেন আনতে যায় না? আমি কাকে আব্বা বলে ডাকবো? মা আমেনা বলতেন, আমার দয়ার নবী মায়ার নবী যখন আব্বার খবর নিতেন, ওই সময় আমার স্বামী সেই ভালোবাসার স্মৃতিটা মনে উদয় হতো, মনের মধ্যে কষ্ট হতো। মা আমেনাকে দেখে ফেলতেন। আমার নবীকে কি ভাষায় সান্ত্বনা দেবে? বলতেন, ও বাবা সোনার মানিক, আমার কলিজার টুকরা, তোমার আব্বার কাছে একদিন নিয়ে যাব। আমার নবী যখন বারবার আব্বার খোঁজে, আব্বার দেব বলে আব্বার কাছে যাব বলে জোর করে, মা আমেনা মনে মনে বললেন, বিবাহ হয়ে গেল, 6 বছর পার হয়ে গেল, এখনো বাপের বাড়িতে যাইনি। আমার স্বামী মারা যাবার পরে আমার শ্বশুর আমাকে মেয়ের মতো করে দেখভাল করে। শ্বশুরের কাছ থেকে অনুমতি নিয়ে বাপের বাড়ি যাব। আল্লাহ নবীর নানার বাড়ি
মামেনার বাপের বাড়ি হলো ইয়াসরিব। আজকে যেটা মদিনা শরীফ, এর আগের নাম ছিল ইয়াসরিব। বিবাহের পর থেকে নবীর 6 বছরের মতো বয়স, এর মধ্যে আর বাপের বাড়িতে একবারও যাওয়া হয়নি। আর কাছাকাছি তো না, মক্কা থেকে মদিনার দূরত্ব এভারেজ 400 কিলোমিটার। তখনকার দিনে উটের পিঠে গেলেও কয়েকদিন সময় লাগতো। আর এই পরিস্থিতিতে যখন আমার নবী একটু বড় হয়ে বারবার চেতেন আপনার কোথায়, মামেনা ভাবতেন একবার আপনার কবরটা জিয়ারত করে আসি, দেখে এগিয়ে আসি। আমি আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি, মেয়েদের একটা শখ থাকে বাপের বাড়ি যাব। দীর্ঘ 6 বছর কিন্তু এখানেই থেকে গেছে মক্কায়। নবীজির দাদু আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের একজন নামকরা নেতা, যিনি ছিলেন তদানীন্তন সময় কাবা শরীফের মতোয়াল্লি। শ্বশুরের কাছে কেমন আব্বা যান একটু যদি অনুমতি দিতেন, আপনার এই সোনার মানিক, আপনার কলিজার টুকরা পোতাকে নিয়ে আমার ছেলেটাকে নিয়ে একবার বাপের বাড়িও যেতাম, আর আসার সময় ওর আব্বার কবরটা দেখে নিয়ে আসতাম। খুব বিরক্ত করে, আমাকে জিজ্ঞেস করে আব্বা কোথায়, আমি একটু দেখে নিয়ে আসতাম। নবীজির দাদু শর্ত দিলেন, দেখো আমেনা, তুমি আমার বৌমা, আবার তুমি আমার মেয়ের মতো, তুমি যেতে পারো। দীর্ঘদিন 6 বছর পার হয়ে গেল, যাও তোমার বাপের বাড়িতে আমার আপত্তি নেই, তবে কথা দিয়ে যেতে হবে বাচ্চাটাকে নিয়ে আবার ফিরে আসি। কারণ স্বামী তো নেই, যদি বাপের বাড়িতে থেকে যায় তাহলে বাচ্চাটাকে নিয়ে ফিরে আসতে হবে। আর দূর সফরের রাস্তা আমার এই পোতাটাকে নিয়ে যাবে, আমার রাসূলকে যে নিয়ে যাবে, তুমি একা না, তোমার সঙ্গে উম্মে আয়মান, যেটা আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকা অবস্থায় এই দাসীটাকে ক্রয় করেছিলেন উম্মে আয়মান, এই উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যাও সফর সঙ্গী হিসাবে, আবার কিছুদিন থেকে চলে আসবে। শ্বশুরের কাছ থেকে অনুমতি নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মামেনার কপাল এমন, একদিন অতিবাহিত করে অনেক কষ্ট করে মদিনা শরীফে বাপের বাড়িতে পৌঁছালেন। গিয়ে খবর পেয়ে গেলেন নবীজির নানা তিনি দুনিয়াতে নাই। একদিকে মামেনার স্বামী চলে গেলেন, বাপের বাড়ি গিয়ে শুনলেন তার আব্বাও দুনিয়াতে নাই। মামেনার স্বামী খারাপ হয়ে গেলেন, আব্বা খারাপ হয়ে গেলেন। তদানীন্তন সময়ে যোগাযোগের কোনো উন্নত ব্যবস্থা ছিল না, এত দূরের রাস্তা কে খবর পৌঁছাবে? মামেনার আব্বা আমার নবীর নানা আব্দুল ওয়াহাব জুহরি মারা গেলেন, নবীর মা আমেনা কিন্তু খবর পায় নাই। বাপের বাড়ি গিয়ে যদি শুনে বাবা চলে গেছেন, মনে কষ্ট লাগবে কি লাগবে না? 1 মাস মতো মদিনা শরীফে অর্থাৎ শরীফে বাপের বাড়ি অবস্থান করেছিলেন। ওই 1 মাস কেঁদে কেঁদে দিন রাত বার করেন, মনে পড়ে গেল শ্বশুরের ওই ওয়াদার কথা। আমি কথা দিয়েছিলাম আমার কলিজার টুকরাকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে মক্কায় ফিরে যাব। তাই জন্য সিদ্ধান্ত নিয়ে মক্কায় ফিরে যাব। মদিনা থেকে মক্কায় চলে আসতে আল্লাহ নবীর দাদুর বাড়ি চলে আসছেন। রাস্তার মধ্যে নবীজি আব্বা আব্দুল্লাহর কবরের অনুসন্ধান করতে লাগলেন। কবর অনুসন্ধান করে আবু আহমদ জায়গায় এসে দাঁড়ালেন। আমার নবী 6 বছর মতো বয়স, নবী আমার আব্বা জানের কবরের কাছে দাঁড়ালেন। মামেনা চোখ ভরা পানি, আমার নবীকে বলতে লাগলেন, ও সব সময় আব্বাকে দেখবো বলে তোমার আব্বা তো দুনিয়াতে নাই, তোমার আব্বা তুমি বেঁচে থাকা অবস্থায় চলে গেছে, এটাই তোমার আব্বার কবর। তোমার আব্বাকে কবর ধারে এসে আব্বাকে আব্বা বলে ডেকে নাও। আমার আব্বা দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ ওই 6 বছর বয়স আব্বা জানের কবর ধারে দাঁড়িয়ে টুকরো টুকরো কাঁদে, মধুর সুরে আব্বা আব্বা বলে ডাকে। কেঁদে কেঁদে আব্বাকে ডাকে। আমার নবীর মনে হয় আকাশ বাতাস পাহাড়গুলো নদে। আমার নবী কাঁদতে কাঁদতে বসে বললেন, আব্বা জান একবার ডাকে সাড়া দাও না। আমার গায়ে কেউ ধুলাবালি ফেলে দেয় না, আমাকে কেউ কোলে উঠিয়ে নেয় না। ও আমি সোনার মানিক এসেছি আব্বা, একবার কি ডাকে সাড়া দেবেন না? নবী আমার কাঁদেন, আম্মা জান আমেনা কাঁদছেন, দাসী উম্মে আয়মান কাঁদছেন। আমার নবীর কপাল এমন, এমন সময় আমার নবীর মা আমেনার বুকে যন্ত্রণা শুরু হলো। উম্মে আয়মানকে বলে পানি দাও, পানি পান করলেন। উম্মে আয়মানের গলা জড়িয়ে ধরলেন, ও আয়মান
আমি আমার শরীরের মধ্যে বুকের মধ্যে এত বেশি যন্ত্রণা হয়, মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। ও উম্মে আইমান, আমার মনে হয় আমি এই মুহূর্তে মারা যাব। আমি যদি মারা যাই, আমার কলিজার টুকরা, আমার সোনার মানিক নিয়ে ওই দাদুর কাছে পৌঁছে দেবে। বাস্তবে তাই হলো। মা আমিনা বুকে যন্ত্রণা শুরু হলো, দাঁড়াতে পারছেন না, বসে পড়লেন, জমিনে লুটিয়ে পড়লেন। আমার আল্লাহর হুকুম, ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মওতের যখন সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যারা নাই আগে পিছে করা হবে না। মা আমিনা ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। উম্মে আইমান কাঁদছে, নাকের ধারে হাত নিয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ, ফুসফুসে বেড়ে গেলেন। আমিনা দুনিয়া ছেড়ে চলে গেলেন। কি ভাষা আমার নবীকে বোঝাবে? ওখানকার এলাকার কিছু মানুষের সাহায্য নিয়ে নবীজির মা আমিনাকে নবীজির আব্বা আব্দুল্লাহ হুজুরের কবরে বসে দাফন করে দিলেন। আমার নবী ওই দিন এত কান্না কেঁদেছিলেন। আব্বাকে দেখতে, আব্বার কবর দেখতে গিয়ে মা হারানোর ওই স্মৃতিটা আমার নবী জীবনে ভোলেন নাই। হিজরত করে মদিনায় এসেছিলেন। আমার নবীর বয়স তখন 53 বছর। যেহেতু মদিনায় 10 বছর 63 বছরের হায়াতে জীবন, নবী আমার দীর্ঘ টানা 6 বছর মদিনায় পার করলেন। বহু ঘাত প্রতিঘাত, বহু যুদ্ধের সম্মুখীন হয়েছেন। এরপরে 6 বছর হয়ে গেল মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় এসেছিলেন, আর ফিরে যাওয়া হয় নাই। আল্লাহর নবী এই বাকি কয়টা বছর যতবার মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কা যাতায়াত করেছেন, তার জীবনে একবার এমন হয় নাই যে আব্বার কবরের ধারে আসেন নাই। কবরের ধারে দাঁড়িয়ে আব্বার কথা মনে করতেন, মায়ের কথা মনে করতেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বসে পড়তেন, হাঁটু উঁচু করে মাথাটা কোলের মধ্যে গুটি বুঝিয়ে দিতেন, টুকরো টুকরে কাঁদতেন, লম্বা সময় ধরে কাঁদতেন। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত রোজা জারি করেন, আপনার আব্বা আমার কবরের ধারে এত কান্না করেন, আমাদেরও কষ্ট হয়। আমার নবী বলতেন, সাহাবীরা, আমি সব ভুলে যেতে পারি, আমার আব্বার কবর দেখতে মাকে হারানো স্মৃতিটা ভুলতে পারি নাই। আমার নবী ওই দিন উম্মে আইমানকে নিয়ে, উম্মে আইমান আমার নবীকে নিয়ে তার দাদুর কাছে পৌঁছে দিলেন। আব্বা আর আমার হারা অসহায় হয়ে পড়লেন। দাদু বেঁচে ছিলেন, আমার নবীর দায়িত্বটা দাদু দায়ভারটা নিয়ে আমার রাসূলকে কোলে উঠিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। আমার নবী 6 বছর বয়সে হয়ে গিয়েছিলেন না জান নাই। 6 বছর বয়সে এতিম। যদি হিসাব দেখেন, মার আদর পেল মোটামুটি 2 বছর। মায়ের আদর পেল না মোটামুটি 4 বছর তো ছিল শুধু হালিমার কাছে। 2 বছর মতো মার আদরে মানুষ মা চলে গেল, আব্বাকে দেখে দাদু তত্ত্বাবধানে গেলেন। দাদু একটা সাহারা, দাদু একটা সাহারা। সে নবীজির দাদু আব্দুল মুত্তালিবের আদরটাও বেশি দিন হয়নি, সেটাও 2 বছর। দাদু মারা গেলেন 8 বছর বয়সে। নবীজির আব্বা জান হলেন মোট 10টা ভাই, মোট 10টা। নবীজির আব্বা জান আব্দুল্লাহ চলে গেলেন, বাকি রইল কটা? 9টা। একটার নাম হারিস, একটার নাম হামজা রাদিয়াল্লাহু আনহু, আমিরে হামজা, সাইয়্যিদুশ শুহাদা, উহুদ পাহাড়ের পদদেশে শহীদদের সরদার। এটা নবীজির আপন চাচা। কথা কি বুঝতে পারছেন? একটা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এটা নবীজির আপন চাচা। একটা হলো আবু তালেব, একটা হলো আবু লাহাব। আমার নবী চরম দুশমন, চাচা তো চাচা, এই রকম চরম দুশমন অন্য কেউ নেই। আমার নবীকে গালি দিয়েছিল, এত অপমান করেছিল, এত কষ্ট দিয়েছিল। এই নবীর চাচা আবু লাহাবের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা লাহাব নাযিল করলেন, তাকে জাহান্নামে ঘোষণা করলেন। আল্লাহ পাক লানত দিয়ে সূরা লাহাবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে তার নামে আল্লাহ পাক জাহান্নামে ঘোষণা করে কোরআন নাযিল করেছেন। এটাও নবীর আপন চাচা। একজনের নাম হলো আওয়াম, একজনের নাম হলো মুআওয়াম, একজনের নাম হলো জুহুম। এমনি করে নবীর চাচারা
মোট নটা চাচার একটা মোট 10 ভাই। আব্দুল মুত্তালিব বিচক্ষণী মানুষ ছিলেন। ইন্তেকালের আগে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে নটা ছেলেকে ডাকলেন। ছেলেদের বললেন, দেখো আমার এই সোনার মানিকটা এতিম, আব্বাও নেই মাও নেই, আমি যদি মারা যাই তাহলে এর একটা দেখভালের প্রয়োজন হবে কি হবে না? তোমরা আমার নটা ছেলে আছে, এর উপায় কি হবে তোমরা বলো। ছেলেরা বলল, আব্বাজান আমরা নটা ভাই আছি, একটা এতিম বাচ্চার কষ্ট হবে না। আমি আপনি বললে বলতাম যে নজন আছে মানে ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু নবীজির দাদু এত বিচক্ষণী মানুষ ছিলেন, তিনি বললেন কথাটা আমার পছন্দ হলো। কারণ যদি নজরের উপর দায়িত্ব দেয় ঠেলাঠেলি হবে। এ বলবে আমি দেখছো দেখে না কেন, বলছো ও দেখে না আমি দেখবো কেন, ঠেলাঠেলি হবে না। নবীজি দাদু বললেন যে কোনো একজন দায়িত্ব নিলে ভালো হয়। তা নবীজি চাচাদের মধ্যে একজন যার নাম হলো আবুল আহাব বলল, আব্বাজান আপনাকে চিন্তা করতে হবে না, আমি কথা দিলাম কেউ না দেখলে কাউকে দেখতেও হবে না, আপনি যতদিন বেঁচে আছেন আপনি দেখভাল করছেন, আপনি চলে যাবার পরে আমার এই ভাই দায়িত্বটা সম্পূর্ণ আমি নিজে দায়িত্ব নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে 8 বছর বয়সে দাদু চলে গেলেন আর চাচা তত্ত্বাবধানে চলে গেলেন। নবীজির বয়স যখন 50 বছর তখন চাচা আবু তালেব মারা যাচ্ছে। মাজা 50 থেকে 8 বার দিন কত থাকে? কত? 42 বছর। এই 42 বছরে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে চাচা, শুনলে অবাক হয়ে যাবে। জাস্ট দুটো একটা নমুনা তুলে, কারণ আমি বোঝাতে চাইছি যে আজকে আমরা যারা শুধু নবীর ভালোবাসাটুকু বলে দাবি করে পার হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি, যাদের চেহারায় চলনে পোশাকে লেবাসে আমলে সুন্নাত নেই, যারা আমরা আল্লাহর আদেশগুলো মুখে স্বীকার করে বসে আছি, আমরা আল্লাহর আদেশ নিষেধ হারাম হালাল বাদ বিচার নেই, নামাজি হতে পারছি না, মনে করছি মরে গেলে আমরা ভাবে পার হয়ে যাব, তাদেরকে একটু বোঝানোর জন্য শুধু ভালোবাসায় যে সফলতা নয়, ভালোবাসার দাবি দিয়ে পার হওয়া যায় না, আত্মসমর্পণ জিনিসটা দরকার, ইতাআত দরকার, সুন্নাত দরকার, আল্লাহর কথা মতো জীবনে আমল করা দরকার। এইটুকু আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। চলুন 42 বছরের ঘটনার তিনটে ছোট ছোট দর্শন তুলে ধরি, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও বোনেরা, সোনার মানিক যুবকরা, আব্বারা মায়েরা, আমার আব্বা চলে গেলেন গর্ভে থাকা অবস্থায়, মা চলে গেলেন 6 বছর বয়সে, দাদু চলে গেলেন 8 বছর বয়সে, চাচা আবু তালেবের তত্ত্বাবধানে চলে গেলেন। নিজের সন্তানকে যেমন করে ঠিক তেমনি করে সন্তানের মতো করে লালন পালন করে লাগলেন। নিজের রোজগারের ইনকামের টাকা দিয়ে আল্লাহ নবীকে খাওয়াতে লাগলেন। আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন, চাচা আবু তালেব হাত ধরে ধরে ঘুরতেন, নবী আমার চাচা জানের গলা জড়িয়ে ধরে ঘুমাতেন। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 12 বছর, 4 বছর চাচা জানের কাছে মানুষ হয়েছেন, মায়া মহব্বত হবে কি হবে না। তদানীন্তন সময়ে মক্কা জমিনে ইসরায়েলের মানুষ ছিল ব্যবসায়ী, উটের পিঠে করে মাল নিয়ে চলে যেত সিরিয়ায়, শামে বিক্রি করে অনেক টাকা লাভ হতো। একজন ব্যবসায়ীর আন্ডারে কারো বা 10টা উটের পিঠে মাল বোঝায়, কারো বা 20টা 30টা 40টা উটের পিঠে মাল বোঝায়। কোথায় সেই মক্কার, কোথায় সিরিয়া, যেতে গেলে 1 মাসের মতো সময় লেগে যেত, যাতায়াতে 1.5 মাস 2 মাস সময় নিয়ে বেরিয়ে যেত। সেই সময় নবীজির চাচা আবু তালেব ব্যবসার মাল নিয়ে যাবে, কান কান খবর হয়ে গেল। আল্লাহ নবী শুনলেন, নবী আমার 12 বছর বয়স, চাচা জানের হাত ধরে চাচা জানকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও চাচা জান আপনি ব্যবসার মাল নিয়ে চলে যাবেন, আপনি কি আমায় নিয়ে যাবেন না? আপনি চলে গেলে আমার ভালো লাগবে না, আপনি চলে গেলে আমি কার কাছে ঘুমাবো? আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার নবীকে এত বেশি ভালোবাসতেন। ওই সময় নবীজি চাচা বলেছিলেন, ও আমার কলিজার টুকরা ভাতিজা, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিলাম চোখে পানি ফেলো না, মন খারাপ করো না, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। মুখে বলা আর কাজে বাস্তবায়ন করা সমান নয়, কারণ এর আদি শরীফ না।
বাসে করে যাব, ট্রেনে করে যাব, প্লেনে করে যাব, তখনকার দিনে আজকে যারা হাজী সাহেব আছেন আমার কথাগুলো ভালো বুঝতে পারবেন। মক্কা মদিনার যে সিচুয়েশন, মরুভূমি আর পাহাড়, শত শত মাইল পাহাড়ে ঘেরা, শত মাইল মরুভূমি আর বালু, ফাঁকা ময়দান। আর আমাদের এখানে 36-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আমাদের মাঝে মাঝে দম লাগা হয় না? মক্কা মদিনায় ওয়েদার তাপমাত্রা টেম্পারেচার 49-50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তাহলে বুঝতে পারছেন? আর মরুভূমিতে যখন ফাঁকা ময়দানে গরম হাওয়া হতো, ওই হাওয়ার সঙ্গে বালি উড়ে মিশে গিয়ে বালি মিশ্রিত হাওয়াকে লোহ হাওয়া বলে। ওই হাওয়া যখন আসতো তখন খুব কঠিন পরিস্থিতি হতো। কোথায় রাত হয়, কোথায় দিন হয়, কোথায় দুপুর হয়, কোথায় ঘুমায়, কোথায় খায়। এর রাস্তা 15-20 দিনের রাস্তা, 1600 কিলোমিটার রাস্তা, কয়েকদিন সময় লেগে, 2 সপ্তাহ অধিক সময় লেগে যেতে। এই সমস্ত কঠিন সফরে একটা 12 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? আমাদের নিজের বাচ্চা হলে আমরা কি নিয়ে যেতাম? একটু বাজারে যাব, জেদ করলে মাঝে মাঝে এক ধমক জেদ যেখানে সেখানে, আমরা সব জায়গায় বাচ্চাদের জেদ জেনে নেই। কিন্তু আমার নবী কষ্ট দেবে না মনে করে চাচা বলেছিল আমি তোমাকে নিয়ে যাব, যেন আমার নবী কোনোদিন মনে না করেন নিজের আব্বা হলে নিয়ে যেতে চাচা বলে নিয়ে যাই। এইটুকু চিন্তা করেছিল, বলল আমি তোমাকে নিয়েই যাব। সম্মানিত ভাইরা, এই লোহ হাওয়া যখন আসতো, মরু জাহাজে উটগুলো শস্য না করতে পেরে বসে পড়ে নিজের মাথাটা বালুর মধ্যে ঢুকে চুপ করে বসে পড়তো। লেকিন কঠিন পরিস্থিতি বলেন, যেদিন ব্যবসার মাল কাফেলা তৈরি হচ্ছে, সকালবেলা সব বেরিয়ে যাবে, অন্য মক্কার ব্যবসায়ীরা সব এক জায়গায়, সেই সময় আল্লাহর নবী চাচা জানের পাশে পাশে ঘুরছেন। মক্কার ব্যবসায়ীরা দেখে অবাক, তুমি সব সময় বাচ্চাটাকে নিয়ে আদর করে ঘোরো। আজকে আমরা তো কাচ্ছি কাঁধে, দূর সফর, মার মারবো কি বাঁচবো, কিভাবে আসবো, কবে আসবো, আর কোনো নির্দিষ্ট ঠিক করে দেওয়া যায় না। বাচ্চাটাকে তুমি সাথে নেবে। নবী সেদিন বলেছিলেন, চাচা জান আপনি আমাকে নিয়ে যাবেন না? সেদিন আল্লাহর নবীকে বলেছিলেন, চোখের পানি ফেলো না, আমি তোমাকে নিয়ে যাব। ব্যবসায়ীরা শুনে অবাক, আবু তালেব তুমি জ্ঞানী মানুষ, তুমি কি করতে যাচ্ছ, বলছো কি? বললো আমি, তুমি বাচ্চা সামলাবে না মাল সামলাবো? বললো দুটো সামলাবো। ভালোবাসা বলছিল না কোন ছিল? আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে আমার নবীকে খাওয়াতে পেরেছি, নিজে হাতে পেরেছি। আমার রাসূলকে সন্তানের মতো করে কোলে করে নিয়ে ঘুরতেন, আমার রাসূলকে সন্তানের মতো করে কোলের কাছে ঘুম পাড়াতেন, আমার রাসূলকে নিজের কষ্টের টাকা দিয়ে খাইয়ে বড় করছেন। জেদ করেছেন কোনদিন আমার নবীর জন্য মনে না হয় যে চাচা বলে নিয়ে যায়, আব্বা হলে নিয়ে যেত। এই জন্য নিজের ছেলে হলে হয়তো নিয়ে যেত না, কিন্তু নবীজিকে নিলেন। আর নিয়ে গিয়েছিলেন। এই ঘটনার নিদর্শন আজও পর্যন্ত আল্লাহ পৃথিবীর মানুষের কাছে ওটা জীবিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ও বোনেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, ভৌগোলিক অবস্থান জর্ডান বলে একটা দেশ আছে না নেই? আজকে যেটা জর্ডান, ওই জর্ডানের উপর থেকে আমার নবীকে নিয়ে নবীজির চাচা অতিক্রম করছিলেন। আল্লাহ নবী তো তখন বেশি বড় নয়, 12 বছরের মতো বয়স। ওই জর্ডানের উপর থেকে যখন অতিক্রম করছিলেন, দীর্ঘ 2 সপ্তাহ সফর অতিক্রম করার পরে শরীরটা তো নরমাল থাকার কথা নয়। আমার নবী বলতে লাগলেন, ও চাচা জান একটু যদি ছায়া পেতাম, একটু যদি আশ্রয় পেতাম। খোঁজাখুঁজি করে একটা গাছের তলায় বসেছিলেন, ওই গাছে আমার নবী হেলান দিয়ে বসেছিলেন, ওই গাছের তলায় আমার নবী আরাম করেছিলেন, ওই গাছের ছায়া নিয়েছিলেন। আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহ ছোঁয়ার পর্বতে 2024 সাল 1400 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত জর্ডানের বুকে ওই গাছটাকে আমার আল্লাহ জীবিত জিন্দা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে যারা ঘাটাঘাটি করে, সাহাবী গাছ বলে একটা বৃহৎ পর্বতের গাছের ছবি আসে, ওটা হলো ওখানকার মানুষ বলে শাজারাতুল মুবারাকা। শাজারাতুল মানে গাছ, মুবারাকা মানে বরকতময় গাছ। আমার নবীর স্মৃতি ওটা, 12 বছর বয়স চাচার সঙ্গে গিয়েছিল। এই ঘটনার স্মৃতি আল্লাহ আজও রেখেছে। এত ভালোবেসেও ঈমান আনিনি, আল্লাহকে আল্লাহ বলে মানিনি, নবীকে নবী বলে মানিনি, সন্তানদের মতো ভালোবাসা দিয়েছে। ভালোবাসা ত্রুটি ছিল, ভালোবাসা কোনো ভেজা আর সমর্পণটা করিনি। তার সঙ্গে আমাদের অনেক পার্থক্য। সে তো ঈমান আনিনি, আমরা তো ঈমান এনেছি। কিন্তু আমরা যারা মনে করি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, আর আমল করার দরকার নেই, শুধু ভালোবাসা পার হয়ে যাবো, ভালোবাসা দাবি করে নবীর চাচা কিন্তু কম ভালোবাসে। আফসোস কি জানেন? আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, এলাকার বিচারক, এলাকার নাম করা মানুষ, এলাকার নাম করা নেতা, এলাকার নাম করা মাস্টার, এলাকার নাম করা ডাক্তার, এলাকার নাম করা ব্যবসায়ী, এলাকার নাম করা ধনী লোকগুলোর মুখে দাঁড়িয়ে
রাগ করছেন নাকি? আজ কেন দাঁড়িয়ে কি ক্ষতি হবে আপনার? আল্লাহ রাসূলের সুন্নাতটাকে আপনি কিভাবে বারবার জীবনে একবার 20 30 40 50 বছর হয়ে গেল আজ পর্যন্ত আপনি আপনার অন্তরে নবীর ভালোবাসা কতটুকু জায়গা দিলেন নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতে পারছেন না। ছেলে মেয়েকে বিবাহ দিল, নতুন নতুন দেখবেন বেই সম্পর্ক মধুর থাকে। বিনের সঙ্গে কথা হচ্ছে, বিন বলছে ভাই একটু আসেন বেরিয়ে যান। তো বিন দেখেছে এখন নতুন নতুন না গেলে কেমন লাগে। বিন বাড়ি যাবে, সকাল সকাল সেলুন দোকানে গিয়ে বলছে ভালো ভালো চেঁচে দাও। তাহলে বিন বাড়ি যাওয়ার জন্য দাড়ি চাচ্ছে, সাদা গোজা করে ছাপছি পড়ছে, চুল দাড়ি কেটে নিচ্ছে। কিন্তু বিন বাড়ি যাওয়ার জন্য সাজলে কবরে যাবে, রাসূলের সামনে দাঁড়াবেন, হাসরের ময়দানে শাফাআত পাওয়ার আশা রাখছেন। নবীর সুন্নাতগুলো দরকার আছে না? আছে না? গাড়ি বাড়ি সম্পদ সম্মান এলাকার মানুষ নামকরা মানুষ বলে জানে, লোক মরার আগ পর্যন্ত আমার রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে পারলো না। আত্মসমর্পণের জায়গা আমাদের ঘাটতি আছে না? এতাতের জায়গা আমাদের ঘাটতি আছে। শুধু ভালোবাসা দিয়ে সফলতা হয় না। যেমন রাসূলকে নবী বলে মানতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। আত্মসমর্পণ করে দিলাম, আমি আমার ব্যক্তিগত মতে চলতে পারবো না। অনেক আমার আপনার বয়সী মানুষ আছেন, কাউকে আঘাত করা, কাউকে আক্রমণ করা, কাউকে ছোট করা, কাউকে অপমান করা ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। কিছু মানুষ মনে করে হয়তো খুব কড়া ভাষায় বললে ভালো হবে। আচ্ছা, পৃথিবীর সবথেকে কড়া বড়টাকে নষ্ট করলে কাল থেকে সবাই নামাজি হবে। পৃথিবীর সবথেকে ভালো বক্তাকে কাল থেকে সবাইকে পর্দানশীনা হয়ে যাবে। আমি আপনি বক্তা হিসেবে এসে আপনাকে ভালো করে দিয়ে দিতে পারবো না। কারণ যদি কড়া করে বলে ভালো হতো, কড়া করে বলতাম। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, যতটুকু আমরা জানি একে অপরের কাছে পৌঁছে দেওয়া। ভালো হওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আপনার জায়গা থেকে নিজের থেকে আপনি যদি ভালো না হন, হুজুর এসে ভালো ভালো দিয়ে যাবে, এটা ভুল কথা। আমি তো পৌঁছে দিতে এসেছি, আপনাকে আঘাত কি হবে? কিন্তু আজ পর্যন্ত যারা দাঁড়িয়ে রাখতে পারেন নাই, আপনারা এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, আমি যা জীবনে ভুল করেছি আর নয়, আমার রাসূলের সুন্নাতটা আমার কাছে বড়, আমার নবীর ভালোবাসাটা আমার কাছে বড়, আমি মরে যাব আমার নবীর সুন্নাত নিয়ে যাব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাল থেকে যদি আমল করতে পারেন, তাহলে জলসায় বসা, জলসা দেওয়া, আলেমদের দাওয়াত করা, আলেমদের সোহবতে বসা কথা ঠিক না বেটি? তারপর দেখবেন আমাদের যুবকদের ভিতরে একটা ভয়ঙ্কর চিত্র, নরমাল না, সাধারণ না, খুব কঠিন। যদি বলেন কেন? অনেক যুবকরা দাড়ি রাখছে, দাড়িটা রাখছে সুন্নাতি দাড়ি। কি দাড়ি না? এদিক থেকে হাফিজে সেখানে রাখছে। ওটা হচ্ছে দুনিয়ার কোন প্লেয়ার বা খেলোয়াড়ের ফলোয়ার। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। যে নবীর উম্মত দাবি করবে, নবীকে যদি সত্যি ভালোবাসতো, তাহলে নবী থেকে কি দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ার তার কাছে প্রাধান্য পেত? কেন ভয়ঙ্কর বলেছি? পৃথিবীর আমাদের সমাজে আছে যুবক, ও পৃথিবীকে বুঝিয়েছে, পৃথিবীর মানুষকে বুঝিয়েছে আমি দাড়ি রাখতে পারি, আমার অসুবিধা নেই। দাড়ি রাখলে আমার অসুবিধা রাখবো, আমার নবীর অনুসরণ নয়, অন্য কোনো খেলোয়াড় বা প্লেয়ার অনুসরণ। এ বুঝিয়ে দিল নবীর থেকে আমার কাছে প্লেয়ারের প্রাধান্যটা বেশি। কথা ঠিক না বেটি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। আমার নবীর ভালোবাসা বাড়িয়ে অন্য কাউকে অনুকরণ করা, আমার নবীকে অন্তরে ছোট করা হলো কি হলো না? ও ভাইরা বাবারা, শুধু মুখে বলাটা যথেষ্ট না, ভালোবাসি আমার নবীর সুন্নাতগুলো আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? যেমন জানার থেকে বেশি ভালোবাসতে হবে, তেমনি আমার চিন্তা চেতনা, আমার লেবাসে পোশাকে, আমার কথাবার্তায়, আমার টোটাল ঘুম থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আমার নবীর সুন্নাত তরিকায় জীবনটা চালনা করতে হবে। তবেই আল্লাহ সন্তুষ্ট হবে, তবেই জান্নাতের হকদার হতে পারবো। আজ বাস্তব উপলব্ধি করুন, আমাদের সমাজে বহু মানুষ আছে আজ পর্যন্ত বিড়ির নেশাটা ছাড়তে পারছে না। বিড়িকে ভালোবাসে। এক সপ্তাহে কটা লাগে ঠিক হিসেব পাওয়া যাবে। এক সপ্তাহে কবার দরুদ শরীফ করে ওটা হিসাব পাওয়া যাবে না। খৈনি খাওয়ার কথা কেউ মনে করে দেয় না। ওটা আবার মৌনি দিয়ে ভাইতে আবার একটু ভাজতে দেরি হয়ে গেলে, রেডি করতে দেরি হয়ে গেলে সেখানেও দাদিমাকে গালাগালি। হ্যাঁ, পকেটে করে নিয়ে ঘরে বাড়ি ছেড়ে চলাই নিয়ে ঘরে, ওটা তো খাওয়ার কথা কেউ মনে করে দেয় না। আর একটা সপ্তাহ আপনার জীবন থেকে চলে গেল, 10 দিন আপনার জীবন থেকে চলে গেল, 15 দিন আপনার জীবন থেকে চলে গেল, এক একটা নামাজ পড়লেন না আর একবার দরুদ শরীফ পড়লেন না। নবীকে ভালোবাসি।
মনে করছে মরে গেলে কলেমা খানি দিলেই মনে হয় পার, মনে করছে মরে গেলে আমার কবরদার ছেলেরা কি খতম করে দেবে মনে হয় পার। অবশ্যই কেউ করে সেটা ভালো কাজ, অবশ্যই আমি ছেলেদেরকে বলবো বাবার জন্য কিছু করে। আমার দাদা হুজুর সিলসিলার মানুষ, তবে কেউ আমাকে কিছু করে দেবে আর আমি পার পেয়ে যাব, আমার জীবনে নবীর সুন্নাত থাকবে না, এই জীবন ব্যবস্থা ইসলাম আমাদের দেয়নি। কথা ঠিক না বেঠিক? যারা বিড়ি খান একটু দুটো একটা কথা আপনাদের বলে দেই। রাগ করছেন নাকি আলোচনা? কি গো আলোচনায় কষ্ট পাচ্ছেন? আচ্ছা বলুন, যারা বিড়ি খায় ভিজে যাচ্ছে, বৃষ্টি হয়েছে তো তলায় পেপার বিছিয়ে দেন। হ্যাঁ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মানে বসার জায়গাটা ঠিক মতো করতে হবে। লুঙ্গি ভিজে গেলে বসা যায় না, অবশ্যই চট ভিজে যদি লুঙ্গি ভিজে যায় বসা সম্ভব না। ঠিক আছে ইনশাআল্লাহ কমিটি ভাইরা বুঝতে পেরেছে, আপনারা বলেছেন ওটা ব্যবস্থা করে দিচ্ছে। সবাই একটু মুহাম্মদের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা বুঝতে পারছেন? যারা এখন বিড়ি খান, বিশ্বাস করুন বহু মানুষকে দেখবেন বয়স হয়ে গেছে, নামাজ যায় না, বয়স হয়ে গেছে এখনো মসজিদ মুখ হতে পারছে না। আচ্ছা বিড়ি খাবার পরে যদি ভালো করে কুল্লি করে দুর্গন্ধ যাবে। একটা মানুষ যখন উজু করে কুল্লি করতে হয়, কুল্লি না করলে উজু হবে না। গোসল করতে গেলে কুল্লি করতে হয়, গোসল করতে গেলে কুল্লি না করলে গোসল হবে না। আচ্ছা বলুন, এই যে কুল্লি করার পরে গালে থেকে দুর্গন্ধ যায়, আর মানুষ মরে যাওয়ার পরে গোসল দেওয়া হয়, মরে যাওয়ার পরে যে গোসল দেওয়া হয়, মাইয়িতকে ভালো করে কুল্লি করানো যায়, কুল্লি করানো যায়। তাহলে যতই ভালো করে গোসল দেন, যে লোকটা বলছে আমি বিড়ি ছাড়তে পারছি না, তার মানে বলতে চাচ্ছে আমি ওই বিড়ির গন্ধ নিয়ে কবরে যাব, তাও বিড়ি আচ্ছা আমি বিড়িটাকে ছাড়বো না। পকেটে করে জীবন সঙ্গ করে দিয়েছে, মরে গেল পকেট হাতে বিড়িটাই পাওয়া যাচ্ছে। সারা জীবন নবীর ভালোবাসার দাবি করেছে, নবীর সুন্নাত, নবীর ভালোবাসা। দাড়িটা মুখে নেই কিন্তু বিড়িটা পকেটে, মুখে দাড়ি নেই পকেটে বিড়ি আছে। এই ভালোবাসা আল্লাহর পছন্দ নয়। নবীকে ভালোবাসতে হবে জান থেকে বেশি। এগুলো আখা খাওয়া কথা নয়, কষ্ট পাওয়া কথা নয়, এগুলো বাস্তব জিনিস। কথা কি বুঝতে পারছেন? ইদানিং দেখুন আমরা মুরব্বিরা সচেতন না, আমাদের ছেলেগুলোকে আজকে অসৎ সঙ্গ দোষে পড়ে আমাদের সাথে সাথে এলাকায় আগে গাঁজা করছিল না, এখন সব গ্রামে সব গাঁজা করে গ্যাং হয়ে গেছে না, হচ্ছে না? এখন শুধু শুধু আমরা আপডেট হয়েছে, কি হয়েছে আপডেট। আমাদের ছেলেরা এখন মেয়েরা স্কুলে পড়ে তো এরা আপডেট হয়েছে, মানে বাংলার ইংরেজি কথা পাইল করে বলে, বাংলার ইংরেজি পাইল করে বলে। ইদানিং দেখছি আগে মানুষ দু চারটে গ্রামে মদ ছিল, ওই মদখোরগুলো হারিয়া বাংলা খেত অল্প পয়সায়, গ্রামে ছিল তো মদখোর, এখন সব ভিতরে ভিতরে মদখোর। আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন কথা বলে ইংরেজি বাংলা পাইল করে, এখন চালাচ্ছে ইংলিশ ঢুকে ইংলিশ মদ খাচ্ছে না, খায় না। হ্যাঁ আমরা মুসলমান, আমাদের মুসলমানের দাবি, মুসলমানের অর্থই হলো আত্মসমর্পণ করে দেওয়া। এখন আমি আমার ব্যক্তিগত মতে হারাম জিনিস খেতে পারবো না মন চাইলে, হারাম কাজ করতে পারবো না মন চাইলে, হারাম ভাবে উপার্জন করতে পারবো না মন চাইলে, এখানে আত্মসমর্পণে আমাদের বড় ঘর এসে গেছে। হ্যাঁ সম্মানিত ভাইরা, চলুন আরেকটা ভালোবাসার নিদর্শন বলি। আল্লাহ নবীকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত দিলেন। কত বছর? 40 বছর বয়সে নবুয়ত দিলেন। প্রথম 3 বছর নবী গোপনে গোপনে দিন প্রচার করলেন। মানে যদি ভিত তৈরি হয়ে যায়, খাঁটি পেয়ে যায়, ইসলাম প্রচার করতে সুবিধা হবে। সব ভাবে সবাই আল্লাহ নবী ডাকতেন, আমি দিনের দাওয়াতটা কার কাছে দেব, আমাকে কে বিশ্বাস করে আমাকে ফিরিয়ে দেবে না। নবী বাছাই করে যে কটাকে দিয়েছিলেন, ওই দেড় বেটারি মার্কার সব কটা খাঁটি আর বিচক্ষণ জ্ঞানী গুণী, যে কটা নবীকে ভালোবেসেছিলেন, মন থেকে ভালোবেসেছিলেন, তারা মরে গেছে, নবী নবীর থেকে সরে যায়, শহীদ হয়েছে। 3 বছর হয়ে গেল, আল্লাহ হুকুম করলেন, ওহী নাযিল হলো, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। হাবিব আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। এবারে আপনারা যারা নিকটস্থ, আপনি তাদের কাছে দিন প্রচার করেন।
আল্লাহ নবীর বয়স তখন 43 বছর। আল্লাহ ওহী করে দিলেন আর নবী নয়, এবার প্রকাশ্যে দিন প্রচার করেন। আমার আপনার নবী মহানবী যেদিন থেকে মক্কায় প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, সেই দিন থেকে আমার নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? আল্লাহ নবীর দুশমন তৈরি হলো, আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা হচ্ছে। কিভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে আমার নবীকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে ইসলাম প্রচার রুখে দেওয়া যায়। কাফেররা চিন্তায় পড়ে গেল, বলতে লাগলো নবীজির চাচা আবু তালেব আব্বার মতো করে সন্তান আব্বা যেমন সম্পর্ক, ঠিক তেমনি সম্পর্ক। আবু তালেব তো মুসলমান নয়, ও তো আমাদের অন্তর্ভুক্ত। ওই আবু তালেব যখন কাঁদছেন, আল্লাহ নবীর জন্য আবু তালেবকে জানাবো, অত অভিযোগ করব। কি চায়? নারী চাক, সম্পদ চাক, দুনিয়ার সম্মান চাক, যাই চাক, নেতা হতে চাইলে, সুন্দরী নারী চাইলে, ধনী হতে চাইলে সব ব্যবস্থা করে দেবো, কিন্তু আমরা দিন প্রচার করতে দেব না। গার্ডিয়ানকে মাঝে মাঝে জানানোর প্রয়োজন হয়, কারণ আল্লাহ নবীর বয়স তখন 43 হলে চাচার সঙ্গে সম্পর্ক 35 বছর। 43 থেকে 8 বাদ দিলে কত? 35। 8 বছর বয়সে রাজা ছিলেন, আব্বার মতো করে সম্মান করতেন। আবু জেহেল, আবু লাহাব, আবা সাইবা, উমাইয়া, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের। এরা সমাজে যা যা সমাজের মানুষ তাই মেনে নিত। এদের উপরে কথা বলা সাহস জনগণের ছিল না। সবাই এসে বলল, আবু তালেব দেখো তুমি আমাদের মধ্যে। এখন তুমি তো বুঝতে পারছো তোমার ভাই ভাই করছে। যদি আমরা বন্ধ না করি, বাধা না দেই, একদিন আমাদের নেতৃত্ব দাদাগিরি থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। তাহলে আমরা যদি তোমারকে না জানিয়ে বড় বড় করি তোমার ভাইকে, তুমি বলবে আমাকে বলবে কেন? এখন তুমি বলো কি করা দরকার, কি চাই জিজ্ঞেস করো, দিন প্রচার যেন না করে। এটা সামাজিক চাপ। কি চাপ? সামাজিক চাপ। তখনকার সিস্টেম অনুযায়ী আবু তালেব তো মুসলমান তো হয়নি, আর মরণের আগ পর্যন্ত হয়নি। সামাজিক চাপে পড়ে গেল। বলো ঠিক আছে, আমি আর তুমি তো সব একই দলের মানুষ, আর আমার সঙ্গে আমার ভাইপোর একটা সম্পর্ক রক্তের সন্তানের মতো করে বড় করেছি। এখন তার সঙ্গে আমার সম্পর্ক সুসম্পর্ক। ঠিক আছে, সন্ধ্যাবেলা আসুক, আমি বুঝিয়ে বলবো। আল্লাহ নবী আসলেন, নবীকে কাছে রেখে বললেন যে তোমার জন্য আমি সামাজিক চাপে পড়ে যাচ্ছি। আজ তুমি তো জানো পরিবেশ কি হলো, সব তোমার বিরুদ্ধে চলে গেছে। এইটা কি বাদ দিলে হয় না? আমার নবী চোখ ভরা পানি, চাচা জানকে বলেছিলেন, চাচা জান, ও চাচা, আজকে আমার আব্বা জানের কথা মনে পড়ে, আজকে আমার আম্মা জানের কথা মনে পড়ে, আজকে আপনি আমার জন্য সামাজিক চাপে পড়ে গেলেন। আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, ওরা কোনোদিন আমার মাছ থেকে হয়তো সরে যেত না। আপনি সামাজিক চাপে যদি আমার মাছ থেকে সরে যান, গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, তথাপি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া দায়িত্ব দিন প্রচার থেকে এক মুহূর্ত বিরত হতে পারবো না। চোখ থেকে পানি ঝরছে, আপনি সরে গেলে আমার আপত্তি নেই। এত ভালোবাসতেন, বললো আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। ঈমান আনেননি। তারপরে যখন চতুর্দিকে দুশমনে ভরা, সেদিন বলেছিল আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। এটা কি ভালোবাসায় ভেজাল ছিল? ভালোবাসায় ভেজাল ঘাটতিও ছিল। বড় ভালোবাসেছিলেন, যখন দিতে পারবেন, খরচা করতে পারবেন, অনেক বন্ধু পাওয়া যাবে। বিপদের সময় আসল বন্ধু ছাড়া পাওয়া যায় না। এইটা বিপদের সময় নবীকে বলেছিলেন, তুমি দিন প্রচার করো, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপর আঘাত আসতে দেব না। এত ভালোবেসে সফলতা হয়েছে, জান্নাতে যেতে পারবে না। ঈমান তো আনিনি, আমাদের ঈমান আছে, পার্থক্যটা তার সঙ্গে। কিন্তু যারা মনে করে শুধু ভালোবেসে হব, শুধু ভালোবাসাতে সফলতা না, এটা আমি বোঝাতে চাইছি। ভালোবাসতে হবে নবীর, তারটাও দরকার আছে। আফসোস কি জানেন, আজকে খুব ভালো করে লক্ষ্য করবেন, আমাদের মা বোনদের ভিতরে পর্দার বিধানটা কোথায় গেছে? পর্দার অবস্থাটা কি? বিয়ে বাড়িতে বরযাত্রী মহিলা পুরুষ 50-50 হয়ে গেছে না? আজও মুসলমানের বিয়ে বাড়িতে গান বাজছে। বাড়িতে বাজলে গাড়িতে বাজছে, অস্বীকার করতে পারবেন? বাড়িতে না বাজলে গাড়িতে বাজছে। তরুণ মেয়ের একটা গাড়িতে একটা সিটার জায়গা হলো না, এইরকম বড় বড় গাড়ি, মুরুব্বি দাদু বলে দাদুকে ওই গাড়িটা ঢুকিয়ে দে। সামনে সিটে বসে পিছনে বসে মেয়েরা বলছে দাদু কথা বললে হবে না, গান চলবে। ড্রাইভারকে বলছে ফুল দমে চালা। আর সাজসজ্জা দেখে মাথা চুল থেকে পান নখ পর্যন্ত কোন রকম ভাবে ইসলামের কোন চিহ্ন পাওয়া
যাবে না। আমরা এমনি জ্ঞানী, এমনি বিষয় চালাক, এমনি আমাদের মতো বুঝদার কেউ নেই। চার দোকানে বসে গল্প করলে মনে হয় অ্যাডভোকেট বসে আছে, কিন্তু বাড়িতে একটা পর্দার খেলা হচ্ছে। আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের বউ মায়েরা, আমাদের বোনেরা তারা রাস্তায় বেহাল মতো বেরিয়ে যাচ্ছে, বেপরদা উলঙ্গ হয়ে, বিউটি পার্লার থেকে সেজে সাজসজ্জা করে এমন ভাবে উলঙ্গ হয়ে অক্ষনগ্ন হয়ে বিয়ে বাড়ি যাচ্ছে। বিশ্বাস করুন, ওখানে এক ওয়াক্ত নামাজও পড়ে না, পর্দার কোনো বিধান নেই। এখানে উপরন্ত আজকে ভাবতে লাগে কেউ প্রতিবাদ। মনে করে বছর একবার জলসা দেবো, হুজুরকে বলবো হুজুর একটু কড়া করে আমাদের দিয়ে যান তো। হুজুর একেবারে যদি জানতে অবস্থায় জাহান্নামে পাঠিয়ে দিতে পারে, বলে যাবে হুজুর তো হেভি দিয়ে গেছে, এতে কি হবে? আপনি গার্জেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। আপনি বাবার মা, আপনার মেয়েকে পর্দায় মানুষ করার দায়িত্ব আপনার। আপনি যদি পর্দায় মানুষ না করেন, এই দায়িত্ব যদি আপনারা না নেন, পৃথিবীতে শুধু হুজুরে এক জলসা করিয়ে অনেক লম্বা চওড়া হুজুর বলে যাবে, আর সমাজে পর্দা বাস্তবায়ন হবে না, সম্ভব নয়। যেমন বিয়ে বাড়ি চিত্র তেমনি মরা বাড়ি চিত্র, ঠক ঠক করে বিয়ে বাড়ি সেজে গেছে তো ওই অর্ধনগ্ন চিত্রটা শরীরের অঙ্গ দেখাবে বলে ঠান্ডা সহ্য করতে চাদর গায়ে। কথা ঠিক বললাম না ভুল বললাম? বিয়ে বাড়িতে ঠান্ডা সহ্য করছে, কাঁপছে, চাদর গায়ে দেয়। আমি যে সাজসজ্জা করেছি তোমরা আমরা দেখো, কারোর প্রতিবাদ গরিব মানুষ একটা ছোট প্যান্ডেল করেছে, সেখানে মহিলা পুরুষ এক জায়গায় বসে গিয়েছে, জওয়ান ছেলেরা খেদমত করছে, তাদের সঙ্গে হাসি ঠাট্টা ইয়ার্কি তামাশা হচ্ছে। পাশেই বলল আগে বিয়ে শাদীর কাজটা ছেড়ে দেন, পাশে হুজুর দোয়া করছে, আল্লাহ রাসূলের সঙ্গে আম্মা খাদিজার যে ভালোবাসা ছিল ওই ভালোবাসা এখানে দান করেন। ওর ভিতরে টাটকা দাঁড়িয়ে বসে আছে, ও দোয়া প্যান্ডেল টপকানো মুশকিল আছে। ডাক করছেন মনে হয় নাকি? বাস্তব না বাস্তব? কোথায় আমাদের বিবেক, কোথায় আমাদের মুক্তি, কোথায় আমাদের সেই ইসলামের খেদমত, কোথায় আমাদের নবীর ভালোবাসা, কোথায় আমাদের অন্তরে আল্লাহর ভয়, কোথায় আমাদের অন্তরে কবরের চিন্তা, কোথায় আমাদের অন্তরে সেই হাসরের কঠিন বিচারের দিনের চিন্তা? এই চিন্তা চেতনা যদি আমাদের মধ্যে জাগ্রত থাকতো, আমাদের ঘরের মেয়েরা মহিলারা এত খোলামেলা হয়ে চলা সাহস পেত না। মরা বাড়ি দেখবে সেখানেও মহিলাদের বেশি, চাচি মরে গেছে, ওখানে যাওয়া কি জরুরি? রক্তের সম্পর্ক হলো, নিকটস্থ হলো, হাজার বার সামনে যায়, চাচি মরে গেছে, সেখানে মেয়েরা জেদ ধরছে আমি যাব। এখন সব ছোট ভ্যান রিজার্ভ, ছোট ভ্যান রিজার্ভ, মরা বাড়ি যাচ্ছে, সেখানে কপালে ঠোঁটে মরা মানুষকে দেখেও পর্দা গায়ে ওঠে। মরা মানুষকে দেখেও নিজের মরণের কথাটা মনে করতে পারে না, কত অন্তর কঠোর হয়েছে। আফসোস গেল মরা বাড়ি, এক তো নামাজ পর্দা তো করিনি, এক ওয়াক্ত নামাজও পড়িনি। মহিলাদের বেশি, রাস্তায় কি রকম করে কাঁদছিল, বাড়ি সেই গল্প চলছে। অবশ্যই রক্তের সম্পর্ক হলে যাবে, আমি বাধার কথা বলছি না। পুরোপুরি যখন কেউ মরে যায় তখন মহিলাদের থেকে পুরুষরা যাওয়া দরকার বেশি, কারণ মহিলারা জানাজার ময়দানে দাঁড়িয়ে জানাজা পড়ে, মহিলারা কবরে গিয়ে মাটি মারে। যদি ওই মহিলার জায়গায় একটা পুরুষ তার স্বামী যেত, তার বড় ছেলে উপকার কি হতো? ওখানে গিয়ে জানাজার নামাজে দাঁড়ালে, জানাজা পড়লে একটা রাত সওয়াব হতো, কবরে গিয়ে 3 মুঠা মাটি দিলে আরেকটা রাত সওয়াব হতো, 2 রাত সওয়াব, মানে দুটো সমান। কথা বলতে পারছেন? আর মাইয়িতের কি লাভ হতো? ওই মাইয়িত এর জানাজা মাধ্যম দিয়ে এই জ্যান্ত ব্যক্তিটা মাইয়িতকে মাগফিরাতের দোয়া দিত। কথা ঠিক না বেটা? এখন তো সব মোবাইলে নাটক, সিনেমা, গেম, পাবজি, যেই বলেছে যে আমি যাব, বলছে যাবে যাও, ডাল ভাত রান্না করে দাও। ও সন্ধ্যাবেলা আসলে রাত 10টা আসলে আর টাকা দরকার নেই। কোথায় আমাদের চেতনা, কোথায় আমাদের চিন্তা, কোথায় আমাদের সেই ইসলামিক ভাবধারা, কোথায় আমাদের মধ্যে ইসলামের প্রতি দরদ, কোথায় আমাদের মধ্যে সেই জাহান্নামের ভয়? আজকে আমরা মানুষ গাড়ি বাড়ির উন্নতি করেছি, রাস্তাঘাটের উন্নতি করেছি, ইসলামের প্রতি দরদ, আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা, নবীর মহব্বতে আমাদের অন্তরে ভাটা পড়ে গেছে না? গেছে না? টাকার পিছনে ছোট কোটিপতি হও, আপত্তি নেই, আল্লাহর রাসূলকে ভুলে নয়। চাকরি করো, আপত্তি নয়, নেতাগিরি করো, আপত্তি নেই, আল্লাহর রাসূলকে ভুলে নয়। মনে করো মনে মনে ভালোবাসি, ওই ভালোবাসা বাজার পাবো আমার চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায়, লেবাসে, পোশাকে, আমার টোটাল জীবন ব্যবস্থায় যদি নবীর সুন্নাত না থাকে, ওটা আল্লাহর পছন্দের জীবন হতে পারে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা
আলোচনা রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব বললাম না বাস্তব বললাম? আমাদের জীবনে ভালোবাসি, সবাই বলছে ভালোবাসি, কিন্তু মুসলমানের অর্থই হলো আত্মসমর্পণকারী। আমি যে আত্মসমর্পণ করে দিলাম, আমার ব্যক্তিগত মত চলতে পারবো না, এই আত্মসমর্পণকে স্বীকার করেছি বলেই মুসলমানের অন্তর্ভুক্ত হয়েছে। এটা শুধুমাত্র মুখেই থেকে গেছে, কাজে আর ফিরে পাওয়া যাচ্ছে না। এগুলো আমল করব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে বলুন, এই যে মাহফিল হচ্ছে, কিছু কিছু জায়গায় মাঝে মাঝে আমি অবাক লাগি। আমি মাঝে মাঝে অবাক হই, কারণ কোন মাহফিলে গিয়ে দেখি মুরব্বি খুঁজে পাই। আমি এবছরে মনে হয় গত সপ্তাহে একটা মাহফিল করি, মনে হয় 7-8 দিন হচ্ছে। আমি অবাক হয়ে গেছি, পুরো মাহফিল ভালো করে চোখ ঘুরিয়ে 3টে মুরব্বিকে দেখতে পাই। সেই মাহফিলের চিত্রটা বলছি, 3টে দাড়ি মানুষকে আমি দেখতে পাই। আমি সেদিন অবাক হয়ে গেছি, টোটাল যুবক। আজকে আমার এখানে একটু বেশি অবাক লাগছে। আজকে প্রায় বেশিরভাগ সব মুরব্বি। এলাকায় কি যুবকরা নেই? এলাকায় কি যুবকরা নেই? এই যে রাস্তায় ঘুরছে, এ দোষ ওদের না। ওদের মেজাজটা হয়ে গেছে এরকম বুনো মেজাজ, ইসলামী মেজাজ ওদের, তার ভিতরে আমরা দিতে পারি না। আমরা তাদের পোশাক দিয়েছি, তাদের ভালো ভালো খাবার দিয়েছি, অসুস্থ চিকিৎসা দিয়েছি, তাদেরকে আমরা তাদের ভিতরে ইসলামের বীজ বুনে দিতে পারি না। নিশ্চয় হয়তো বাজার বসে আশপাশ এলাকা থেকে কিছু যুবকরা ঘুরবে, মেয়েরা সাজসজ্জা করে ঘুরছে। ওখান থেকে একজন বন্ধু বলবে, কোথায় যাচ্ছে? বলে জগন্নাথপুরে জলসায় যাচ্ছে। কোথায় বলছে? রাতে একটু গভীর বাড়ি যাবে, মা জিজ্ঞেস করবে, প্রত্যেকদিন বাড়ি আসি সকাল সকাল, এত রাতে কোথায় ছিলি? বলে জগন্নাথপুরে জলসায় গিয়েছিলাম। কিন্তু খবর নিয়ে দেখবেন, ও 10 সেকেন্ডের জন্য প্যান্ডেলে এসে বসে, ওর কাছে জলসা নয় মেলা, ওর কাছে জলসা নয় লোকের মেয়ে তাকিয়ে দেখা, ওর কাছে জলসা নয় বাজারে ঘুরে ইয়ার মেরে বাড়ি যাওয়া, ওটা হচ্ছে জলসা। তার মানে দোষ শুধু ওর নয়, ওর মার আর বাপের যথেষ্ট দায়বদ্ধতা ছিল, ওর ভিতরে ইসলামিক বীজটা বুনে দিতে পারেনি। ও আসার সময় ওটাকে জলসা মনে করেছে, যাবার সময় বাড়ি গিয়ে ওটাকে জলসা মনে করে বাড়ি গেছে। কিন্তু এটা না হলে যেটা হতো না, এর ক্ষতি হতো ওর জন্য। তার ওরকম জিনিসের দরকার নেই, এই চিন্তাধারা আমাদের মাথায় ঢোকাতে পারিনি। রাগ করছেন নাকি? কথা বাস্তব বললাম না বাস্তব বললাম? চলুন, আমি আমার আলোচনার বিষয়বস্তু ছিল আমার নবীকে প্রকৃত ভালোবাসা তিনটে শর্ত। যেমন জান প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে, তেমনি আদর্শে আদর্শিত হতে হবে। আদর্শে আদর্শিত হয়ে ভালোবাসা না থাকলে সে মুমিন নয়। ভালোবাসা থেকেও আদর্শ যদি না থাকে, সেও প্রকৃত মুমিন নয়। একদিকে যেমন নবীর চাচা অধিক ভালোবেসেও সফলতা অর্জন করতে পারিনি, আত্মসমর্পণ করিনি, ঈমান আনিনি। আমরা ঈমান এনেছি বটে, নবীর চাচার মতো একরকম অবস্থা। আমরা মুখে বলছি নবীকে আত্মসমর্পণ করলাম, মেনে নিলাম, আর চলার ক্ষেত্রে আমাদের নবীর আদর্শ আমাদের ভিতরে নেই। এই ঘাটতিটা পূরণ করব। ঠিক দেখবেন, একটু স্মরণ করিয়ে দেই, আপনাদের জানা আছে। তারপরে বর্তমান এই আলোচনার প্রেক্ষাপটে এটা প্রযোজ্য। ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তাই তো নাকি? জানা শানে আল্লাহ পাক কোরআন শরীফের 6টা আয়াত নাযিল করেছেন। কটা? 6টা আয়াত নাযিল করেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী জিজ্ঞাসা করছেন, ওমর আমাকে কতটা ভালোবাসো? আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কথা মতো জীবন তৈরি করেননি। আমার নবী যেভাবে বলেছেন তার ব্যতিক্রম চলতেন না। তাহলে তার ভিতরে এতাআতের ঘাটতি ছিল না। যা বলেছেন নবী সঙ্গে সঙ্গে সেটা করতেন, কোনো গাফিলতিও ছিল না। কিন্তু নবী জিজ্ঞাসা করলেন, ওমর আমাকে ভালোবাসো কতটা? এটা তো দেখানোর জিনিস না, এটা অন্তরের ভিতরের ব্যাপার। তোমার মনে আমি রাসূলের জন্য কত ভালোবাসা আছে? বলল, হুজুর আমি আমার মাল সম্পদ বিবি বাচ্চা পরিবারের থেকে বেশি ভালোবাসি। নবী বললেন, মুমিন প্রকৃত মুমিন হতে পারো। মানে ভালোবাসা এটা বলা শুধু নয়, মাল সম্পদের থেকে বেশি ভালোবাসি। মানে যদি রাসূলুল্লাহর জন্য ত্যাগ করে দেব, নবী যদি বলে মনে কষ্ট হবে না, তো নবীর কদমে ফেলে দেব। কথা ঠিক না বেটি? সন্তান বিবিদের থেকে ভালোবাসি মানে যদি কোনোদিন আল্লাহ রাসূলের জন্য প্রয়োজন হয়, ওদের ত্যাগ করে দেব, কিন্তু রাসূল ত্যাগ করতে পারবো না। কিন্তু নবী তারপরে বলে, মুমিন প্রকৃত মুমিন হলি। তখন বিচক্ষণী মানুষ তো আল্লাহ তাআলা কাছে হিকমত দিয়েছিলেন। তিনি বললেন, আমার জানের থেকে বেশি ভালোবাসি। নবী বললেন, তুমি প্রকৃত মুমিন। এটা বোঝাতে চাইছি শুধু এতাআতটা প্রকৃত সফলতা নয়, আর এতাআত বাদ দিয়ে ভালোবাসাটাও প্রকৃত সফলতা নয়। এটুকু আমি বোঝাতে চাইছি। একদিকে নবীর চাচার উদাহরণ দিয়েছি, অপরদিকে ওমর রাদিয়াল্লাহু উদাহরণ দিয়েছি। এখান থেকে আমরা আমাদের বাকি জীবনটা, আমরা মানুষ, গুনাহ আমাদের আছে, আল্লাহ রহমান, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু বাকি জীবনটা আমাদের জীবনে ঘাটতি পূরণ করব ইনশাআল্লাহ। বাকি যেটা ভাইটাল পয়েন্ট, আমরা নবীকে সম্মান করব। সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আমাদেরকে আকীদার বিষয় জানতে হবে। মাঝে মাঝে আপনারা ওদের মধ্যে শুনেছেন, ঈমান আকীদা ঠিক করুন, বলেন না? কি করুন?
ঈমান আকীদা ঠিক করুন। আমার বিশ্বাস 50% মানুষ এই কথার সারমর্ম সঠিক অর্থ উদ্ঘাটন করতে পারে না। কি ঈমান আকীদা? ঈমানটা তো বোঝে, কিন্তু আকীদাটাও বোঝে না। অনেকে জিজ্ঞেস করবেন ঈমান শব্দের অর্থ কি, সাহসে বলতে পারবে না। ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস, দুটো শব্দের অর্থই বোঝে না, কি করে ঠিক করবে? কথা বোঝা যায়নি? ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস, দুটো শব্দের অর্থ বোঝে না, ওই ঈমান আকীদা কি ঠিক করবে? কথা কি বুঝতে পারছেন? আকীদা হলো ধারণা, আকীদা হলো ঈমানের অর্থ হলো বিশ্বাস। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি কি করিনি? ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল আছে না? আমানতু বিল্লাহি, ঈমানের কার উপরে? আল্লাহর উপরে। মালায়েকাতিহি, আল্লাহর ফেরেশতা আছে চোখে না দেখো বিশ্বাস করেছি। কুতুবিহি, আল্লাহ আসমানি কিতাব সমূহ নাযিল করেছিলেন, সেই বিশ্বাস আমাদের আছে না নেই? রাসূলিহি, নবী রাসূলদের আল্লাহ পাঠিয়েছিলেন, সেই বিশ্বাস আমাদের আছে না নেই? আল-ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস আছে না নেই? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরে যেটা আছে ভালো ভালো তার উপরে বিশ্বাস আছে না নেই? হ্যাঁ, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ইন্তেকালের পরে পুনরায় আমার আল্লাহ আবার আমাদেরকে উঠাবেন, তার উপরে বিশ্বাস আছে না নেই? আছে না? এই যে ঈমান, যার অর্থই হলো বিশ্বাস। বিশেষ কিছু শর্ত সাপেক্ষ যে জিনিসগুলোকে আমাদের অন্তরে বিশ্বাস করতে হয়েছে, তবেই আমরা ঈমানদার হতে পেরেছি। আর আকীদা হলো ধারণা, আকীদা হলো আকীদা সম্পর্কে ঈমানের সঙ্গে যে নবীর ভালোবাসা আমাদের ঈমান, যে নবীর ভালোবাসা পরিপূর্ণ হলে তবে ঈমানের পরিপূর্ণতা পায়। অতএব সেই নবীর প্রতি আমাদের কথায় বার্তায় ধারণায় যদি নবীর সম্মান ছোট করা হয়, ঈমানে ঘাটতি এসে যাবে। নবীর প্রতি যদি খারাপ ধারণা করা হয়, তাহলে ঈমানও চলে যাবে। আকীদার বাংলা অর্থ হলো কি? ধারণা। আমি মানুষ, আপনি মানুষ, আমার নবীও মানুষ। এই মানুষের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আমার নবী আমার আপনার মতো মানুষ নয়, তিনি আলাদা কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ। এই পার্থক্য, নবীর প্রতি আলাদা একটা ধারণা, আমার মতো নয়। নবীর জীবনটা আলাদা স্পেশালিস্ট জীবন, যেটা আল্লাহ সম্মানের জীবন দিয়েছেন, আলাদা বৈশিষ্ট্য রেখেছেন। আমার মতো মানুষ নয়, এইটুকু ধারণা রাখা, এটাকে বলা আকীদা। কথা কি বুঝতে পেরেছেন? আমি মরে যাব, আপনি মরে যাবেন, আমার আত্মীয় পূর্বপুরুষ চলে গেছে, যাদের কবর দেওয়া হচ্ছে ওটাও কবর, নবীদের কবরও কবর। দুটো কবরের হালাত এক রকম নয়, এটা বুঝতে হবে। কথা ঠিক না বেটা? এইজন্য আমি সময় তো স্বল্প, নবীর জীবনী বলতে গেলে সময় কোন দিক থেকে যায় বোঝা যায় না। আমি একটু আকীদা সম্পর্কে কয়েকটা কথা গুছিয়ে বলে দেই, তারপর সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমার কাছে হাতে হাতে 15-17 মিনিটের মতো টাইম আছে। এই টাইমের মধ্যে আমি আপনাকে গুছিয়ে আকীদা সম্পর্কে একটা মেসেজ দিয়ে যাব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো? চলুন, আমরা মানুষ, নবীও মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ নয়। প্রথম মানতে হবে নাকি? আমরা ঘুমাই, নবীও ঘুমায়। আমাদের ঘুম আর নবীর ঘুম এক নয়। আমার নবীর মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা ধুলো পর্যন্ত, আমার নবীর দেশে পানা থেকে নিয়ে অভাব পর্যন্ত কোন ক্ষেত্রে প্রত্যেকটা জীবনের অংশকে নিয়ে গবেষণা করবেন, কোন জায়গায় এক করে দেওয়ার সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, চরম পরিস্থিতিতে আমরা দিন পার করছি। 2023 আর 24 সালে জাতির মধ্যে সবথেকে বড় ফিতনা ধর্ম নিয়ে বাড়াবাড়ি, দল দিয়ে এ ভালো আমি খারাপ, ও খারাপ আমি ভালো, এটা ঠিক ওটা ভুল, এই সমস্ত বিভ্রান্ত সমাজে চলছে না? চলে একটু হ্যাঁ দেন। কেউ বলছে নবী মাটি, কেউ বলছে নূর, কেউ বলছে নবীর কবরই বলতে হবে, মাজার শরীফ বলা যাবে না, কেউ বলছে মাজার শরীফ না বললে বিয়াদবি হবে। বলছে না? বলে। তাহলে এখানে আমরা কোনটা ঠিক আর কোনটা ভুল কি করে বুঝবো? তাহলে নবীর জীবন নিয়ে গবেষণা করতে হবে। গবেষণা যেটা বেরিয়ে আসবে সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। কথা ঠিক না বেটা? সম্মানিত ভাইরা, আজকে কিছু মানুষ এখানে স্টেজে উঠে ফিতনা করা, গলবাজি করা, বিভ্রান্ত করা, মানুষের ভিতরে হিংসা ছড়িয়ে দেওয়া, এই শিক্ষা ইসলাম আমাদের দেয়নি। কিন্তু আজকে দিনে কিছু মানুষ তারা এই কাজগুলো অনবরত করে যাচ্ছে। আল্লাহ ওদের হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখবেন তারা আজকে ইসলামকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে, ইসলামকে নিয়ে এত বেশি অপব্যাখ্যা করছে, যে আঘাতগুলো আল্লাহর ওয়ালাদের থেকে নিয়ে সাহাবাদের থেকে নিয়ে নবী পাক পর্যন্ত আঘাত দিয়েছে না? আপনাদের জগন্নাথপুর মসজিদে জুমার দিন কবার আযান হয়? কবার? দুবার হয় না? দুবার আযান চালু করেছেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তিনি বেশি বুঝতেন না, আজকে দিনে এই আলেমরা ইসলাম বেশি বোঝে। কথা মনে বুঝতে পারে? নবীর জামানায় দুবার হতো না। আমার রাসূল ওয়াফাতের পরে খলিফা হলেন আবু বকর সিদ্দিক, তার সময় দুবার হয়নি। আবু বকর হুজুর ওয়াফাতের পরে খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তার সময় দুবার হয়নি। উসমান রাদিয়াল্লাহু সময় প্রয়োজন মনে করেছেন ইসলামের সাথে দুবার আছে। তাহলে ওরা বলছে নবী করিনি, আমরা করব কেন? তাহলে সাহাবারা কি ভুল করেছে?
সাহাবাদেরকে বেদাতি যদি বলে দুবার আযান দেওয়া বলে দিল বেদাত। কি বলে দিল? দুবার আযান দেওয়া বেদাত। তাহলে বেদাতের ফতোয়াটা আমাদেরকে দিল, আমাদের দাদা হুজুরের উপরে দিল, আমাদের ইমাম আবু হানিফা হুজুরকে দিল, না উসমান আদানকে দিল? তাহলে কত বাড়াবাড়ি করতে পারছেন? সাহাবাদের ভুল ধরা। আমরা জানি নবীর কথা কর্ম, সাহাবাদের কথা কর্ম এবং মৌন সমর্থনটাকেই হাদিস বলা হয়। কিছু মানুষ মনে করে নবীর কথাটাই শুধু হাদিস, না, আমার নবীর জীবন যাপনটাই হাদিস, সাহাবাদের কর্মটাও হাদিস, সাহাবাদের মৌন সমর্থনটাও হাদিস। বলুন সুবহানাল্লাহ। হাদিসের সংজ্ঞাই বোঝে না, হাদিসের সংজ্ঞাই বোঝে না, বলে দিল বেদাত। সম্মানিত ভাইরা, বলে দিল একটা সময় পীর ওলি মানে ব্যবসা। আর এই হাক্কানি আলিয়াওয়ালা ইলমে তাসাউফ তাত্ত্বিক যে শিক্ষা, তাদের কাছ থেকে যে শিক্ষা অর্জন করে একটা বাতিল শিক্ষা আছে, এই শিক্ষাটাকে তারা উড়িয়ে দিতে চাইছে। আজকে তাদের অনুসারীরা এই সমস্ত হাক্কানি আলিয়াওয়ালাদের আক্রমণ করছে, বলছে দুনিয়ায় পীর ওলি বলে কিছু নেই, সব ব্যবসা। বলছে না? বলছে না? এরকম আল্লাহওয়ালারা আক্রমণ করে সাহাবা পর্যন্ত চলে গেল। তারপরে দেখছে জনগণ যখন মেনে নিয়েছে, আরেকটা ফোঁটা যাক বলে দিচ্ছে নবী মরে গেছে, নবীকে মরাই বলতে হবে, নবীর কবর বলতে হবে, মাজার শরীফ বলা যাবে না। আমার আপনার মরণ আর নবীদের মরণ এক নয়, আমার বাপের দাদুর কবর আর নবীর কবর এক নয়। আকীদাগুলো ঠিক করতে হবে, নচেত আমাদের ঈমানে ঘাটতি এসে যাবে। চলুন নবীর জীবনের কিছু ব্যক্তি জীবনের গবেষণামূলক কিছু তথ্য তুলে ধরি, তাহলে আমাদের আকীদা ধারণা মজবুত হবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের জীবনে অতি প্রয়োজন, দরকার আছে না নেই? আছে তো? চলুন ছোট থেকেই বলি। আমরা মায়ের গর্ভে ছিলাম, আমরা মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের নারীর সঙ্গে আমাদের নারী কানেকশন ছিল কি ছিল না? আল্লাহ রাসূল মায়ের গর্ভে ছিলেন নারী কাটা অবস্থায়। বাচ্চা ভূমিষ্ঠের সময় বাচ্চার নারী কাটতে হয়, বাচ্চা ভূমিষ্ঠের সময় মায়েদের ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, বাচ্চার গায়ে নোংরা ময়লা লেগে থাকে, ওটা পরিষ্কার করতে হয়। আল্লাহ রাসূল দুনিয়ার তাশরীফ আনার সময় মা আমেনা বলছেন সামান্য রক্তের চিহ্ন পাইনি, আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠালেন। আমার মনে হলো এক টুকরা আসমানের চাঁদকে আল্লাহ পাঠিয়েছে, আমার ঘরটা আলোকিত হয়েছে, ওই আলো জ্যোতিতে আমি শাম আর সিরিয়া পর্যন্ত দেখতে পেয়েছি। জোরে বলবেন না? মা আমেনা বলছেন আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, আমি দেখলাম যেন আল্লাহ পাক তার হাবিবকে জান্নাত থেকে গোসল করিয়ে পাঠিয়েছেন। জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, আমার নবীর আগমন আর আমাদের আগমন এক নয়। আমাদের শরীর আর আল্লাহ রাসূলের শরীর, আমরা বলি মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে মানুষ মাটির, নবীও মানুষ, আমার মতো মানুষ। নবীকে আমাদের সাথে তুলনা করে দেওয়া যাবে? আমাদের শরীরে যা উপাদান আছে মাটিতে তাই উপাদান আছে, এটা বিজ্ঞান গবেষণা করে বলছে মানুষ মাটির তৈরি। আর এই মানুষ যদি মাটির তৈরি হয়, আমি আর নবীকে এক আল্লাহ তুলে দেওয়া যাবে না। আমাদের শরীর আর রাসূলের শরীর মোবারক যদি এক হতো, উপাদান যদি সমান হতো, আমাদের গায়ে ঘাম বের হলে রাসূলুল্লাহর গায়ের ঘামও তো বের হয়। তাহলে আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ? রাসূলের ঘাম কে মিশক আম্বার থেকে বেশি খুশবুদার। আমাদের শরীর থেকে, মুখ থেকে যে থুতু বের করি না, থুতু, আমার নবীর থুতুটা থুতু মুবারক, প্রত্যেকে মিশক আম্বারের খুশবু বের করে। জোরে বলবেন না? আমরা ঘুমাতে নষ্ট হয়ে যায়, চোখ অন্তর ঘুমিয়ে যায়, আল্লাহর নবী জাগ্রত অবস্থায় যেটা উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থায় ওটা উপলব্ধি করতেন। জোরে বলবেন না? একদল মানুষ বলছে নবী 40 বছর বয়সে নবী। আর আমাদের আকীদা ধারণা আল্লাহ পাক तमाम কুল কায়নাতের সৃষ্টির আগে আল্লাহ তার রাসূলকে সৃষ্টি করেছেন, তখন থেকেই নবী। জোরে বলবেন না? 40 বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছিলেন। আর জন্মগতভাবে আল্লাহ রাসূলের এই কাঁধের উপরে একটা পায়রা ডিম্বাকৃতিতে আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে একটা ইসলাম মোহর নবুয়ত মেরে দিয়েছিলেন, যেটা লেখা ছিল হাজা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি আল্লাহর রাসূল যদি জন্মের 40 বছর বয়সে নবী হতেন, তাহলে আল্লাহ পাক তার এই কাঁধের উপরে পায়রা ডিম্বাকৃতিতে আরবি ভাষায় ইসলাম দিয়ে নবী বলে কেন পাঠালেন? কথা মনে বুঝতে পারছেন? এখানে কিছু আকীদাই ধারণাগুলো বদ আকীদার সঙ্গে আমাদের মিশিয়ে দিলে হবে না। কথা কি বুঝতে পারছেন? কোন রহমতের নবী, যে রাসূলের সম্মান মর্যাদা মাকাম, যে নবীর পরিচয় পরিচর্যা শুধু জমিনের মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবের শানে আল্লাহ বললেন, আমি আমার হাবিবকে আমার সৃষ্টি জগতের জন্য রহমত করেছি। জোরে বলবেন না? তিনি হলেন মুস্তাজাবুদ দোয়া, তিনি দোয়া করলেন আল্লাহ কবুল করে নিতেন।
তিনি যখন হাত তুলে দোয়া করেছেন অস্তমিত সূর্যকে আল্লাহ পুনরায় উদয় করে দিয়েছেন। তিনি যখন হাত তুলে দোয়া করেছেন আল্লাহ তাকে ফিরিয়ে দেন, তৎক্ষণাৎ কবুল করেছেন। আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছেন। তিনি যখন আগুনের ইশারা করেছেন আল্লাহ আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক টুকরা মেঘ তার মাথার উপরে ছায়া করে দিতেন। কি রাহমাতুল লিল আলামিন। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কাকর পাথরগুলো তাকে দেখে দেখে সালাম দিত। কি রাহমাতুল লিল আলামিন। তিনি যখন ইশারা করে ডাকতেন একটা গাছ আমার রাসূলের সম্মান তাজিমে সরে সরে এসে আমার রাসূলের কাছে চলে আসতো। ধরে বলবেন না কি রাহমাতুল লিল আলামিন। আমার রাসূলুল্লাহ অসুস্থ বর্গের গায়ে ছোঁয়া দিয়েছেন, আল্লাহ পাক সুস্থ সবল করে দিয়েছেন। কি রাহমাতুল লিল আলামিন। আমার নবী থুতু মোবারককে আবু বকর হুজুরের সাথে দংশন করা জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাপের বিষটা পানি হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবীর সম্মান মাকাম মর্যাদা কি করেছেন। রাসূল আমার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবারা কিছুক্ষণ পরে ওই রাস্তায় গিয়ে উপলব্ধ করতেন এখানে একটা খুশবু পাওয়া যায়। এই খুশবুটা দুনিয়ার সাধারণ কোনো খুশবু নয়, এই খুশবুটা আমার রাসূলুল্লাহ শরীর মোবারক থেকে পাই। আমার নবী রাস্তা অতিক্রম করে গেলে কয়েক ঘন্টা পর্যন্ত আমার রাসূলুল্লাহ খুশবু অনুভব হয়। যেটা বলবেন না। সম্মানিত ভাইরা, তার চিন্তা চেতনা, তার লেবাস পোশাক, তার টোটাল জীবন, তার অভাব থেকে তার আরো অভাব পর্যন্ত কোনো ক্ষেত্রে একটা সুযোগ নেই। মনে রাখবেন আকীদা মজবুত হবে, এই পয়েন্টটা মাথায় নোট করুন। পৃথিবীতে আল্লাহ যুগ যুগ ধরে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কোন নবী থেকে তাদের উম্মতের জ্ঞান বেশি হয় না। কারণ আল্লাহ আমার রাসূলকে খাতামান নবীয়িন করেছেন। আমার নবীর পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। পৃথিবী যত উন্নত হোক, কিয়ামত পর্যন্ত আমার নবীর থেকে বেশি জ্ঞানী দুনিয়ায় কেউ জন্মগ্রহণ করবে না। আজকে দুনিয়ার বিজ্ঞান অনেক উন্নত, রকেট বিমান আবিষ্কার করেছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, ইন্টারনেট স্যাটেলাইট আবিষ্কার করেছে। মানুষ আজকে রাডার দ্বারা ওয়েদার টেম্পারেচার অনুভব করে অনেক কিছু সংবাদ তারা দিচ্ছে না, দেয় না। সম্মানিত ভাইরা, দুনিয়ার বিজ্ঞান যত উন্নত হোক, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের দিকে লক্ষ্য করুন। একটা মানুষের চোখে আরেকটা মানুষের চোখে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের হার্ট দিয়ে আরেকটা মানুষের হার্টের জায়গায় লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের কিডনি নিয়ে আরেকটা মানুষের কিডনির জায়গায় লাগিয়ে দিচ্ছে। মানুষ সুস্থ হয়ে ঘুরছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর থেকে বেশি জ্ঞান আল্লাহ কাউকে দেবে না। আমার নবী থেকে যদি সাধারণ মানুষের জ্ঞান বেশি হয়, সে আমার নবীকে নেতা বলে মানতে তিস্তবোধ করবে কি করবে না? করবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত নবীর থেকে বেশি জ্ঞানী আর কেউ জন্ম নেবে না। আমার নবী যে পৃথিবীর সেরা বৈজ্ঞানিক। আজকে যারা ইয়াং জেনারেশন, জেনারেল শিক্ষিত মানুষ, বিজ্ঞান বললে এত লাফালাফি করে, বিজ্ঞানের চার চাকা পড়ে এত লাফালাফি করে, বিজ্ঞানকে এত বেশি প্রাধান্য দেয়, তার অন্তরে আমার নবী কত বেশি প্রাধান্য দিতে পারে না। গলা লম্বা করে বলে বিজ্ঞান বলেছে, মাথায় মগজে ঢুকিয়ে নেন আমার রাসূলুল্লাহর মতো এত বড় বৈজ্ঞানিক পৃথিবীর জমিনে আর কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। আমার নবী পৃথিবীর সেরা দার্শনিক, আমার নবী পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, আমার নবী পৃথিবীর সেরা ডক্টর, আমার নবী পৃথিবীর সেরা মাস্টার, আমার নবী পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, আমার নবী পৃথিবীর সেরা মহামানব, আমার নবী পৃথিবীর সেরা বিচারক। শুধু মুখে নয়, তার জীবন নিয়ে গবেষণা করলে পৃথিবীর এত বড় ডক্টর পৃথিবীতে আর হবে না। এগুলো খোলাসা করি, তাহলে এক কথায় বলেছি তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে একটা ডক্টরকে অনেক পড়াশোনা করতে হয় না? একটা ডক্টরকে অনেক গবেষণা করতে হয়, তারপর একটা ভালো ডক্টর হয়। কিন্তু আল্লাহ রাসূলের জ্ঞান সাধারণ মানুষের জ্ঞানের পর্যায়টা এক নয়। আমরা যা কিছু শিখেছি চারটা পন্থায়, তার বাইরে নয়। দেখে শিখেছি, পড়ে শুনেছি, শুনে শিখেছি, আর প্র্যাকটিক্যালে করে শিখেছি। আমাদের শিক্ষা চারটে রাস্তা: দেখে শেখা, পড়ে শেখা, আর শুনে শেখা। আর কি শিখেছি? আমাদের দুনিয়া শিক্ষক আছে না? আমাদের শিক্ষা ইতিহাসে হাজার পাতা থেকে শিক্ষা, আমাদের শিক্ষা বিদ্যালয় শিক্ষা, আমাদের শিক্ষা শিক্ষা গুরু থেকে নেওয়া শিক্ষা। আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার কোন বিদ্যালয়, দুনিয়ার কোন স্কুলে, কোন কলেজে, ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণ করায়নি। আমার নবীর শিক্ষক দুনিয়ার মানুষ নয়, আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলো। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যদি মনে করতেন আমার রাসূলকে আজ থেকে 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে তদানীন্তন সময় দুনিয়ার সবথেকে উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা যেখানে ছিল, সেই জায়গায় আল্লাহ পাক পাঠিয়ে আল্লাহ নবীকে উচ্চ শিক্ষা শিক্ষিত করাতে পারতেন না?
কিন্তু আল্লাহ পাক কোথায় বলেন ইতিহাস লিখবেন এখানে জাহালাতে ভরা যেখানে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেললো বাপ ভাইরা একটা মহিলার সঙ্গে জেনা করতো যেখানে মানুষ একটা বাপ জীবিত মেয়েকে দাফন করে দিত বাবা ঘর মহিলা পুরুষরা শুরু হয়তো আত্মহত্য মস্তানি রাজানি চুরি ডাকাতি জেনাবা বিচার জুলুম অত্যাচার ছেড়েছিল তারা চেহারা মানুষ ছিল তাদের ভিতরে মনুষ্যত্ব জীবিত ছিল না ওই অন্ধকারে ঘুরে থাকা মানুষদের মাঝে জাহালাত পরিবেশে আল্লাহ হাবিবকে আল্লাহ রহমত করে পাঠিয়েছিলেন কথা ঠিক না তিনি স্কুল কলেজে কেন পড়াই বিশেষ কারণ আপনাদের বলি সম্মানিত ভাইরা ছোটবেলা আমরা স্কুলে পড়েছি পড়া হয় মাস্টার ধমক দিয়েছে যাই মুখস্থ হয়ে জ্ঞানকে বলে যায় কান ধরে একজন বলে যায় ওই কানটা ধরে বলে আল্লাহ হাবিবকে কেউ চোখ দেখাবে কেউ ধমক দেবে কেউ চোখ দেখিয়ে কথা বলবে এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে যেটা বলবেন না সম্মানিত ভাইরা মাঝে মাঝে দেখবেন প্রাইভেট পড়েছি একটা 8 পাস ছেলে সে পড়াতে বন্ধ করেছে তার কাছে প্রাইভেট পড়েছি পরে যদি এই ছেলেটা সুপ্রিম কোর্টের বিচারপতি হয় শিক্ষাগুরুকে সম্মান করতে হবে সামাজিক শিক্ষাগুরুকে সম্মান করতে হয় না আর ছাত্র যখন বড় হয় তখন তার শিক্ষক হলো আমার ছাত্র আল্লাহ রাসূলকে কেউ গর্ব করে বলবো না আমার ছাত্র আল্লাহ সুযোগ পৃথিবীর কাউকে দেয়নি আমার নবী দুনিয়ার কোন শিক্ষকের ছাত্র হবে না আমার রাসূলকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে নিজে জ্ঞান দান করে ওই জ্ঞানকে আল্লাহ तमाम সৃষ্টি জগতের জন্য রহমত করে আল্লাহ तमाम বিশ্বের মানুষের জন্য শিক্ষক বানিয়েছেন যেটা বলুন সেই রহমতের নবীর জ্ঞান আর আমাদের জ্ঞান এক নয় বিজ্ঞানের আবিষ্কার থেকে লাভালাভি করছেন বিজ্ঞানের দৌড় মঙ্গল গ্রহ পর্যন্ত হতে পারে বিজ্ঞানের দৌড় আসমানে পৌঁছাতে পারবে না আসমানে পৌঁছাতে গেলে মানুষ বাঁচবে কদিন গবেষণা চলছে এক আসমান থেকে আরেক আসমানের দূর দুনিয়া 500 বছরের সমান রাস্তা বাঁচবে কত কথা বুঝতে পারছেন বাঁচবে কত দুনিয়ার বিজ্ঞান চাঁদের মঙ্গল গ্রহের খবর বলতে পারে আল্লাহ রাসূল আসমানের খবর শুধু বলেন না আল্লাহ রাসূল সব চোখে দেখেছেন এটা বলবেন না কে জানো বলেছিল 2022 সালের আগে পৃথিবী ধ্বংস হবে একবার গবেষণা বলেছিল আমাদের ছোটবেলায় পড়িয়েছে মানব থেকে মানুষ কথা ঠিক না বেটা দুনিয়ার গবেষণা ভুল হতে পারে দুনিয়ার মানুষের দেওয়া পূর্বাভাস মিথ্যা হয়ে যেতে পারে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি বিশ্ববাসীর জন্য রহমত তিনি না আসলে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হতো না তামাম পৃথিবীর বৈজ্ঞানিক আল্লাহ পাক আমার রাসূলকে পৃথিবীর সেরা বৈজ্ঞানিক বানিয়েছিলেন আমার রাসূল কিয়ামতের আলামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণী আজও পৃথিবীর কোনো মানুষ মিথ্যা প্রমাণ করতে পেরেছে দুনিয়ার বিজ্ঞান যদি সব এক হয়ে বলে পৃথিবী ধ্বংস হবে 2024 সালে 25 সালে আমি বলবো যে 63 বছরের জীবনে এমন মিথ্যা কথা বলেন আর 63 বছরের জীবনে কাউকে গালি দেয়নি তার কর্ম জীবনের পরপর দ্বারা কারোর কোনো ক্ষতি হয়নি তিনি ব্যক্তিগতভাবে কাউকে কোনোদিন অপমান করেনি তিনি একবার হ্যাঁ বললে পৃথিবীর মানুষের জন্য জায়েজ হয়ে যায় তিনি একবার না বললে বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায় সেই রহমতের নবী সেই রহমত লিল আলামিনের সম্মান মানব মর্যাদা নিয়ে গবেষণা করলে আপনার অন্তরে চোখ চলে যাবে কোনদিন আপনার এই চিন্তা আসবে না যে নবী আমাদের মতো সম্মানিত ভাইরা আল্লাহ হাবিব কি ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আলামত সম্পর্কে যতদিন না পর্যন্ত দাজ্জালের আবির্ভাব হচ্ছে যতদিন না পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হচ্ছে যতদিন না পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আরাম থেকে অবতরণ করাবেন ততদিন না কিয়ামত হবে না বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করতে পারে ইমাম মাহদী আসবে ইমাম মাহদী উদ্ঘাটন বিজ্ঞানের বালদাদা 14 পুরুষকে আমার উদ্ঘাটন করতে পারবে না বিজ্ঞান গবেষণা করে বিজ্ঞানকে অন্য কিছু বলতে পারে পৃথিবীর মধ্যে বড় বড় আযাব হবে তার নমুনা বর্ণনা করতে পারে কিন্তু কবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে দাজ্জাল নামক এক ব্যক্তির আবির্ভাব করাবে এটা বিজ্ঞানের গবেষণা ছাড়া হতে পারে না আমার নবীর মতো বড় বৈজ্ঞানিক পৃথিবীর জমিনে জন্ম হবে না কথাকে বুঝতে পেরেছেন এটা আল্লাহর বিধান নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হবে না এইজন্য যারা শিক্ষিত যারা বেশি আমার নবী নিয়ে গবেষণা করছে আজকে পশ্চিমারা তাদেরকে তাদের দেশের মানুষ রূপে নিতে পারছে না তারা গবেষণা করে পড়াশোনা করে আমরা অন্তর্মত ইসলাম মানি তারা ইসলামকে অন্তরে চোখ দিয়ে দেখে তারা ইসলামের গবেষণা চোখ দিয়ে দেখে দলে দলে মানুষ ইসলামের মধ্যে আসছে না সম্মানিত ভাইরা আমরা ইসলামকে বোঝার চেষ্টা করিনি বাস্তবায়নের চেষ্টা করিনি আমরা না চাই পেয়ে গেছি আল্লাহ আমাদের মুসলমানদের ঘরে পাঠিয়েছেন আমরা এখানে বসে পছন্দিনা বলছি যা মনে হয় তাই করছি যা মনে হয় তাই বলছি এগুলো থেকে আমাদের সচেতন হওয়া দরকার কথা ঠিক না বেটি আজকে ডক্টর বলি ডক্টরের চিকিৎসা উন্নত ব্যবস্থা যত উন্নত হোক আমার রাসূল থেকে বড় ডক্টর হবে না আপনি ডক্টরের কাছে যাবেন ডক্টর বলবে আপনি এমআরআই করেন বলবেন বুকের ফটো করেন ইউএসজি করেন ইউরিন টেস্ট করেন